আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদের তালহা ভাইয়া নিয়ে এসেছি সূচক ও লগারিদমের সেকেন্ড পার্ট। সো সূচক ও লগারিদমের ফার্স্ট পার্টটা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল আছে। সেকেন্ড পার্টটা আজকে আমরা করব। তা খাতা নিয়ে বসে পড়ো, চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল সূচক ও লগারিদম, গত ক্লাসে বলছিলাম সূচক জিনিসটা কি। সূচক জিনিসটা হচ্ছে ভাইয়া একটা সংখ্যাকে যদি আমি সেই সংখ্যা দিয়ে যতবার গুণ করি সেটাকে প্রকাশ করে। সূচক কি করে? একটা সংখ্যাকে আমি কতবার গুণ করতেছি তা প্রকাশ করে। ধরো ভাইয়া তোমাকে বললাম এ ইন্টু এ, এটা কি লিখবা তুমি? স্কোয়ার, ঠিক আছে না? এ ইন্টু এ তুমি লিখবা স্কোয়ার, বা এ ইন্টু এ ইন্টু এ কি লিখবো তুমি? এ কিউব, কারণ এ কে এ দ্বারা আমি 3 বার গুণ করছি, ঠিক আছে না? এখন লক্ষ্য করো লগারিদম তাহলে কি করে? লগারিদম হইতেছে সূচকের একদম বিপরীত প্রক্রিয়া। লগারিদম কি বাবা? লগারিদম হচ্ছে সূচকের বিপরীত প্রক্রিয়া। কোন নির্ধারিত ভিত্তির উপর কতবার আমি আমার পাওয়ার কত হবে তা নির্ধারণ করে দেখে লগারিদম। ধরো আমি এখানে কি পাইছি? এ কিউব পাইছি না? এখন যদি আমি লগারিদমে নিয়ে যাই, লগের নিয়ম অনুসারে এটা কি হয়ে যাবে? আমি যদি এরকম লিখি, লক্ষ্য করো 2 কিউব ইজ ইকুয়াল টু আমরা জানি 8, 2 কিউব ইজ ইকুয়াল টু আমরা জানি 8। আমি যদি লিখি লগ বেজ হচ্ছে 2, 8, আমি পাবো আনসার 3। আমাকে বলে দিবে, আমাকে কি বলে দিবে? আমাকে বলে দিবে যে আমার পাওয়ার কত। আমি যে একটা সংখ্যা নিচ্ছি সেই সংখ্যার উপর কত পাওয়ার দিলে আমার 8 পাওয়া যাবে। সূচক কি বলতো? 2 কিউব ইজ ইকুয়াল টু 8। আর লগারিদম কি বলে? যে আমার যে বেজ যদি 2 ধরি আর আমার যদি আনসার 8 হয়, আমার পাওয়ার কত? 3। লগারিদম সেই জিনিসটা আমাদের বলে দিচ্ছে, ঠিক আছে? তো আমরা কিভাবে এটাকে প্রকাশ করি লক্ষ্য করো। বলছে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n হলে, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি হলে? n হলে x কে n এর ভিত্তিক লগারিদম যদি আমাকে প্রকাশ করতে হয়, আমি কিভাবে প্রকাশ করব? এইরকম ভাবে প্রকাশ করব, x ইজ ইকুয়াল টু log অফ a n। আমরা n এর ভিত্তিক লগ বলতেছি, x কি বলতেছি? n এর ভিত্তিক লগ। তাহলে এই যে লগের নিচে যে অংশটা থাকে তাকে আমরা কি বলি? ভিত্তি বলি। কি বলি? ভিত্তি বলি। আর এই যে n আছে, nটাকে আমি কি বলি? আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমি এখানে প্রকাশ করি। আর এই যে xটা আসলে কি? সূচকের পাওয়ার। সূচকের কি? পাওয়ার। তাহলে লক্ষ্য করো ভাইয়া, আমি যদি এইরকম থাকতো সূচক অনুযায়ী a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n, লগে কি রকম ভাবে লিখবো? লগে লিখবো এইরকম ভাবে, লগ অফ ভিত্তি কোনটা? a, আমার আনসার কত? n, পাওয়ার কত? x। লগ লেখা বুঝছি? কিভাবে লিখবো আবার চলো আমরা আবার দেখি। আমরা কিভাবে লিখবো? যদি সূচক থাকে এইরকম a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n, সূচকে যদি থাকে এইরকম a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n, লগে কি করব? লগের ক্ষেত্রে লগ ভিত্তি কোনটা হবে? ভিত্তি এই সূচকের ভিত্তি যেটা, এটা আমরা সেম ভিত্তি লিখবো, লগ অফ a। আমার আনসার কত? n সমান সমান কত হবে? পাওয়ার x। সমান আনসার কত হবে? পাওয়ার x। তাহলে লক্ষ্য করো ভাই, তোমাকে একটা কোশ্চেন দিলাম, 4 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 16। তার লগে প্রকাশ করো, কি হবে? লগ অফ কি? ভিত্তি কত? 4, আনসার কত? 16। আমার আনসার কত হবে? পাওয়ার যেটা ছিল, পাওয়ার কত? 2, লগ কত? তাহলে লগ অফ 4 ও 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, লগারিদম প্রকাশ বুঝছি। লগারিদম কিন্তু এরকম ভাবে প্রকাশ করতে হবে। লগ কিন্তু অনেক ইজি একটা চ্যাপ্টার, অনেক ইজিলি তুমি শেষ করতে পারবা। আবার দেখো, যেরকম আমার সূচক যেরকম প্রকাশ করবে, লগকে আমি তার একটু বিপরীতভাবে প্রকাশ করব, কিন্তু তারা একে অপরের সাথে একদম ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। দেখলেই তো। চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট যে কথা বলছে, আমার লগের কিছু সূত্রাবলী আছে। লগের কিছু কি আছে? সূত্র আছে। আগে সূচকের গত ক্লাসে আমরা দেখছি সূচকের কিছু সূত্র ছিল, ঠিক তেমনই ভাবে লগেরও কিছু কি আছে? সূত্র আছে। সূত্রগুলো আমরা লক্ষ্য করি। প্রথম সূত্র কি বলতেছে? 0 ও 1 লগ, 0 আর 1 লগ। মানে তোমার বেস যদি হয় a আর তোমার যদি মান যদি হয় 1, আমার আনসার কত পাবো? পাওয়ার কত? লক্ষ্য করো গত ক্লাসে কি বলছিলাম? a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? 1। a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? 1। ভাইয়া কি বলছিলাম? লগে প্রকাশ করো তো এটাকে লগে প্রকাশ করো। আমার বেস কত? a, আমার আনসার কত? 1, পাওয়ার কত হবে? 0। মিলছে কিনা? মিলছে? কঠিন লাগলো? লক্ষ্য করো তো, আমার a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 ছিল না? আমি কি করছি? এটাকে লগে প্রকাশ করছি। কিভাবে প্রকাশ করছি? লগ অফ a, লগ অফ a। আমার আনসার কত? 1, এখানে প্রকাশ করলাম, সমান সমান পাওয়ারের মান আসে। পাওয়ারের মান কত? 0। হইছে? আর একটা কথা বলি, মনে আছে গত ক্লাসে কি বলছিলাম?
গত ক্লাসে বলছিলাম যে a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু কি হবে 1, এটা বলছিলাম না? আমি কি বলছিলাম, যদি কোনো সংখ্যার উপর পাওয়ার 1 থাকে সেটা সেই নম্বরটাই হবে a হবে। তাহলে এখানে আমি লগটা দেই, চলো এখানে লগটা দেই, কি হবে? বেজ হচ্ছে a, এখানে আনসার কত a, তাহলে পাওয়ার কত, আমার লগের মান কত দাঁড়াবে 1, log অফ বেজ a ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এক লগে যদি হয় কত হবে, যদি বেজ আর নাম্বার সমান হয়ে যায়, বেজ আর সংখ্যাটা কি হয়ে যায়, সমান হয়ে যায়, আমার আনসার কত 1, আনসার কত 1। চলো নেক্সট, গুণফল। ভাইয়া গুণফলটা কি? log অফ a m n ইজ ইকুয়াল টু, এখানে কি হচ্ছে log অফ a m প্লাস log অফ a n, মানে ভাইয়া কি হবে, যদি লগে গুণ আকারে থাকে তুমি আলাদাভাবে যোগ দেয়া দেখাতে পারবা। কিভাবে, চলো একটু লক্ষ্য করি, জিনিসটা একটু খেয়াল করি কিভাবে আমরা লক্ষ্য করি। আমার কি ছিল সূচকের, যাও সূচকে আমরা কি বলছিলাম ভাইয়া, সূচকে বলছিলাম a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কি ছিল, a টু দি পাওয়ার x প্লাস y, ছিল কি না? ছিল, ঠিক আছে না? এখন তোমার কি আছে, ধরো এখানে x এর জায়গায় যদি আমি লিখি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, a টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারবো কি পারবো না? আমার এখানে এখানে কি আছে, a আছে। লক্ষ্য করো আমি এখানে কি দেখতে পারতেছি, যদি এখন আমি লগ দেই, আমি কি দেই, লগ দেই, লগের ক্ষেত্রে কি ঘটবে, লগের ক্ষেত্রে log অফ mn ইজ ইকুয়াল টু হবে log অফ a m প্লাস log অফ a n। এখানে গুণ, আমি কি বলছিলাম, তারা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থা থাকলে আমি কি লিখতে পারবো, লগ যদি থাকে m ইন্টু n, কারণ বেস তো আমার সেম, বেস কি আমার a, বেস কি a, তাহলে কি হবে m ইন্টু n, mn, তাহলে এখানে কি আছে, লগ যদি দেই log অফ a m প্লাস log অফ a n, ঠিক আছে? নেক্সট কি বলছে, ভাগফল। ভাগফলের ক্ষেত্রে দেখো এখানে কি করছে, log অফ a m বাই n ইজ ইকুয়াল টু log অফ a m মাইনাস log অফ a n, মানে যদি তোমার লগের ক্ষেত্রে ভাগ আকারে থাকে মানগুলা, তুমি কি লিখতে পারবো, বেজের সাথে m, দেখো m দিছি, ভাগ আছে মাইনাস চলে আসে, ভাগ তাহলে কি চলে আসে, মাইনাস চলে আসে, আর নিচে n ছিল এখানে n চলে আসছে, log অফ a n। এটা সূচকের যে সূত্র ছিল সূত্রটা মেনেই করতেছে, ঠিক আছে? নেক্সট বলছে ঘাতের সূত্র, log অফ m a r, এখানে a হবে। ভাই এটা কিভাবে, লক্ষ্য করো, তোমাকে যদি এরকম দে, তোমাকে দিল ভাইয়া এরকম, জাস্ট ইমাজিন log অফ 4, এখানে দিল 3 স্কয়ার দিছে, এখানে কত দিছে, পাওয়ার কত 2 না, পাওয়ার কত 2 না, তুমি ইচ্ছা করলে এই টুটাকে সামনে নিয়ে আসতে পারবা, log অফ 4 3 আনসার হবে। এটাই এখানে বলছে যে তোমার যদি এরকম থাকে, পাওয়ার যদি আর থাকে, আরটাকে তুমি কি করতে পারবা, সামনে নিয়ে আসতে পারবা, আরটাকে কি করতে পারবা, সামনে নিয়ে আসতে পারবা, আনছো তুমি সামনে, আর বাকি যা ছিল সব সেম থাকবে, বাকি যা ছিল সব সেম থাকবে। আর আরেকটা কথা বলছে যে যদি এরকম থাকে তোমার কোশ্চেনে, তোমার কোশ্চেন যদি এইরকম থাকে, log অফ বেজ হচ্ছে বি এ আর মান হচ্ছে সূচকের আকারে আছে বি, তুমি ইচ্ছা করলে এরকম করতে পারবা, 1/log অফ বেস চেঞ্জ হয়ে যাবে আর এ সামনে উপরে চলে আসবে, তোমার এ ছিল নিচে, বি উপরে ছিল, কি করছো 1/b নিচে চলে আসছে, এ উপরে চলে গেছে, ঠিক আছে? এই সূত্রগুলো আমরা কিন্তু ইউজ করব, ওকে, এই সূত্রগুলো আমরা ইউজ করব। নেক্সট ওয়ান, এখন আমরা কিছু কি করব, ম্যাথ সলভ করব। আমরা এমনভাবে 4.1 শেষ করছি যাতে আমাদের বইয়ের ম্যাথ শেষ হয়ে যায়, পাশাপাশি আমাদের যে কোনো সিকিউ যদি আসে, শর্ট কোয়েশ্চেন যদি আসে, আমরা ইজিলি সলভ করতে পারি। আমরা ঠিক সেইভাবেই 4.2টা শেষ করার চেষ্টা করব, ওকে? চলো, কোয়েশ্চেনটা বলছে কি, মান নির্ণয় করো। আচ্ছা, মান নির্ণয় করতে বলছে। প্রথম কোয়েশ্চেন, log অফ 3 81, log বেস 3 81। এখন কিভাবে করতে পারি, আমাকে একটু রিকল করে দাও, চলো আজকে তোমরা আমাকে একটু শিখিয়ে দাও। log অফ 3 81, ঠিক আছে না? লক্ষ্য করো ভাইয়া কি বলছিলাম, ভাইয়া বলছিলাম যে আমার বেসটাকে কি রাখার চেষ্টা করবা, বেজের সাথে কানেকশন রাখার চেষ্টা করবা। 81কে তুমি কি আকার, বেজের সাথে কানেকশন, এখন বেজে আছে 3, 81 এর সাথে 3 কানেকশনটা বলো, আর এমনভাবে কানেকশনটা রাখো যাতে তুমি পাওয়ার আকারে দেখাতে পারো, বুঝছো? সূচক লগারিদম করতেছো, কি আকারে দেখাতে চেষ্টা করবা, সবসময় পাওয়ার আকারে দেখার চেষ্টা করিও, আর গুণ ভাগ, ঠিক আছে? তো 81 এর সাথে 3 সম্পর্ক কি, 81 এর সাথে 3 এর সম্পর্ক কি, যদি আমি ভাগ করে দেখি তো 81 ডিভাইডেড বাই 3 কত হয়, 27,
তো এটা তো ভাগের সম্পর্ক। যদি আমি এখন পাওয়ারের দিকে তাকাই, পাওয়ার দিয়ে হিসাব করি, 3 1 যা 3, 3 3 যা 9, 3 স্কোয়ারে হয় 9, 3 কিউবে হয় 27, 3 টু দি পাওয়ার 4 এ হয় 81। এই দেখো একটা সম্পর্ক পেয়ে গেছি। কি পেয়ে গেছি? একটা সম্পর্ক পেয়ে গেছি। তো আমরা এখানে সম্পর্কটা বসানোর চেষ্টা করব। 3 টু দি পাওয়ার 4। এখন একটু আগে ভাইয়া কি বলছিলাম? একটু আগে তাকাই তো, একটু আগে ভাইয়া কি বলছিলাম? কি লগ অফ এ, বেস এখানে আছে, এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু আর লগ অফ এ এম। মানে যদি কি থাকে, পাওয়ার থাকে, পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসতে পারবো। আমরা এখানেও সেম জিনিসটা করব। আমরা এখানেও কি করব? সেম জিনিসটা করব। তাহলে কি আছে আমার এখানে? 4 পাওয়ার হিসেবে আছে না? 4টাকে সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসলে কি হবে? লগ অফ বেস 3, এখানেও 3। আর একটু আগে বলছিলাম সূত্রগুলা ইউজ, দেখো সূত্রগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে কোন সূত্র ইউজ করছি? লগ অফ এ এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু কি বলা যাবে? আর লগ অফ এ এম বলা যাবে কি যাবে না? এটা লেখা ইউজ করছি। আর এখানে কোন সূত্র ইউজ করব? আমি কি বলছিলাম? লগ অফ বেস আর মান যদি সমান হয়ে যায় ইজ ইকুয়াল টু কত? 1। আমরা এখানে মানগুলা বসায় দিব। দেখছো কঠিন ছিল? 4, এখানে কত? লগ 3 আর 3, তাহলে হবে 1। আনসার হচ্ছে 4। এটাই আনসার। ঠিক আছে? কিভাবে করছি খেয়াল করো। 81 ছিল, 3 বেস তো 3, বেস কত? 3, 81, 81 এর সাথে 3 সম্পর্ক পাওয়ার আকারে দেখাবা। 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81। তাহলে আমি 3 টু দি পাওয়ার 4 লিখলাম। আমি কি বলছিলাম? পাওয়ার থাকলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। আনছি আমি, 4 সামনে চলে আসলো, লগ অফ 3 বেস 3 3, লগ অফ বেস 3 3 ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে আমি কত পাইলাম? 4 ইন্টু 1 4। কঠিন ছিল? একদমই না। ঠিক আছে? 2 নম্বর ম্যাথ কি বলছে ভাইয়া? 2 নম্বর ম্যাথে বলছে ভাইয়া লগ অফ 5 বেস 5 3 রুট ওভার 5। গত ক্লাসেই আমি এটা বলে দিছি, তবু তাকাও ছাগলের দল। 3 রুট ওভার সামথিং মানে কি? 3 রুট ওভার সামথিং মানে হচ্ছে ওই সংখ্যার উপর পাওয়ার হচ্ছে 1/3, ওই সংখ্যার উপর পাওয়ার হচ্ছে 1/3। যদি n রুট ওভার এক্স থাকতো, কি থাকতো? এক্স এর উপর পাওয়ার হচ্ছে 1/n, এক্স এর উপর পাওয়ার কত? 1/n। ঠিক তেমনই ভাবে এখানে যেটা ইউজ করছে আমরা এটা এখানে ইউজ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। তো এই কোশ্চেনটা আছে, ঠিক আছে থাকুক। লগ অফ 5 3 রুট ওভার 5, লগ অফ 5 3 রুট ওভার 5, এটাকে আমরা কি লিখতে পারবো? লগ অফ 5, লগ অফ বেস 5 3 রুট ওভার 5 কে আমি কি লিখতে পারবো? 5 পাওয়ার হচ্ছে 1/3, পাওয়ার হচ্ছে 1/3। আমি একটু আগেই বলছি কি লগ অফ এ বেস এ এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু আর লগ অফ বেস এ টু দি এম। তাহলে আমার কি পাওয়ার কি হয়? সামনে আনতে পারবো। আমার এখন পাওয়ার কত? 1/3, সামনে নিয়ে আসলাম। এখানে লগ অফ 5, এখানেও 5। তা আমি আবার এখানে যে জিনিসটা পাইছিলাম, বলো কি পাইছিলাম? এখানে কি পাইছিলাম? যদি বেস আর মান পাওয়ার সমান হয়ে যায়, আনসার কত? লগ অফ বেস আর পাওয়ার সমান, তাহলে আনসার কত? 1। আমার এখানে আনসার কত হবে? এটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? আমি কাটবা না, আমি বোঝানোর জন্য। এটা ইজ ইকুয়াল টু 1 লিখতে পারবো। তো আমার আনসার কত? 1/3, 1/3। দেখছো ইজি না কঠিন? ইজি, পারতে হবে। ঠিক আছে, পারতে হবে। চলো নেক্সট মেথডে আমরা যাই। সো নেক্সট মেথডে আমরা চলে আসি। নেক্সট মেথডে কি বলছে ভাইয়া? নেক্সট মেথডে ভাইয়া বলতেছে লগ অফ বেস হচ্ছে 4 আর পাওয়ার হচ্ছে তোমার 2, এর আনসার কত? লগ অফ কি? বেস 4 আর এটা হচ্ছে কত? মান হচ্ছে বা পাওয়ার হচ্ছে 2। আমি কি বলছিলাম? যা করবা না কেন তা বেসকে সামনে রেখে করতে হবে। বেস কত? 4। এখন 2 এর সাথে 4 এর সম্পর্ক কি? এখন তোমরা বলতে পারো যে ভাইয়া 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, আমিও মানি ভাই, কিন্তু আমার কি 2 দিয়ে সম্পর্ক বলছে? 2 এর সাথে সম্পর্ক বলছে? আমার কিসের সম্পর্ক বলছে? বলতেছে 4 এর সাথে সম্পর্ক করো 2 এর, সূচকের সম্পর্ক 2 এর সাথে করতে হবে। তাহলে আমি কি করতে পারি? লক্ষ্য করো, তোমরা একটা জিনিস জানো, 2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক তেমনই ভাবে রুট ওভার 4 ইজ ইকুয়াল টু কত? 2 না? রুট ওভার 4, এখন রুট ওভার 4 ইজ ইকুয়াল টু 2। তাহলে তুমি এখানে কি লিখতে পারবা? লগ অফ বেস হচ্ছে 4 রুট ওভার 4। ঠিক আছে না? তো লগ 4 রুট ওভার মানে কি? পাওয়ার হচ্ছে হাফ। পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসতে পারবো। সামনে নিয়ে আসলে কি হয়ে যাবে? 4 4, বেসও 4 পাওয়ারও 4, কি হবে আনসার? 1। আনসার কত? হাফ। আনসার কত? হাফ। করেন ছিল? একদমই না, বুঝতে হবে।
কিভাবে অঙ্কটা করবা এগুলো কি করতে হবে, বুঝতে হবে, না হলে তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই অঙ্কটা তুমি ইজিলি করতে পারবা। বুঝো যে পাওয়ারের আমার বেইজের সাথে সম্পর্কটা লক্ষ্য করবা, বেইজের সাথে সম্পর্কটা লক্ষ্য করবা। আমি আবার বলতেছি, বেইজের সাথে সম্পর্ক লক্ষ্য করবা। এই কোশ্চেন লক্ষ্য করো, কোশ্চেনটা আমি আরো সুন্দরভাবে লিখে দিই। এইটা লগ অফ বেইজ হচ্ছে 2√5 400, ঠিক আছে? পাওয়ার কত? 400। আমি কি বলছি, চেষ্টা করবা পাওয়ার আমার বেইজের সাথে নেওয়ার, কারণ 400 সাথে 2√5 এর সম্পর্ক লক্ষ্য করতে হবে। ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর নিয়ে 2√5 লিখবা, পাওয়ার দিবা এখন কত 4 2 বা 8 দিবা, যাতে তুমি সম্পর্কটা পেয়ে যাও। 4 দিয়ে দেখলাম আমি কত হয় 400, দেখছো? 2√5 পাওয়ার হচ্ছে 4, কত হয়ে যায় 400। ডাইরেক্ট লেখা ফেলো, লগ 2√5 কত হয় 4। পাওয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার কি হবে সামনে চলে আসবে, চলে আসলো। বেইজ আর পাওয়ার যদি সমান হয়ে যায়, লগের মান কত 1, আনসার কত 4, আনসার কত 4। পরেরটা কি বলছে, সে এখন তো একটু ভাইয়া এখানে লগ অফ বেইজ তো 5, কিন্তু এখানে তো গুণ করে আছে, সমস্যা কি? পাওয়ার কি তুমি কি এই যে 4.1 এ করছো না, সূচকের গুণ করো নাই? অবশ্যই করছো। এখানেও সেম জিনিস ঘটবে। সো লগ অফ 5 3/5 কি লিখতে পারবো, 5 পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু √5 মানে কি 5 টু দি পাওয়ার হাফ, 5 টু দি পাওয়ার হাফ। তাকাও, লগ অফ 5। এখন আমি কি বলছিলাম, সূচকের ক্ষেত্রে কি ঘটে, যদি বেইজ সমান হয় সূচকগুলো যোগ হবে, 1/3 প্লাস 1/2, লগ অফ 5। এখন পাওয়ার কত হচ্ছে, পাওয়ার হচ্ছে একটা মিনিট, পাওয়ার হচ্ছে 1/3 আর 1/3 প্লাস হাফ। তাহলে লক্ষ্য করো, 3 আর 2 গুণ করলে 6, আর লসাগু করলে হয় 6, আর এখানে 5, হ্যাঁ 5। তাহলে লক্ষ্য করো, এটা 5/6 কি পাওয়ারকে আমি সামনে নিয়ে আসতে পারবো, 5/6 লগ অফ 5/বেইজ 5 আর মানও 5, পাওয়ারও 5, তাহলে এটার ডার মান কত 1, তাহলে আমি 5/6 পাবো। আনসার কত 5/6। শেষ। কঠিন ছিল? ইজি না? বুঝতে হবে তো কি করতেছো। এখানে তুমি কি করছো, তুমি এখানে সূচক, এই যে তোমার বেস 5 ছিল, 5 এখানে সূচক আকারে আছে, সূচকগুলো কি আকারে আসবে, তাহলে যোগ হবে, সূচকগুলো কি হবে বাবা, যোগ হবে, ঠিক আছে? সূচকগুলো যোগ হইলো 1/3 প্লাস 1/2, লসাগু নিলে কত হবে 6/5, তুমি 6/5 দিলা। এখন তোমার বেস আর পাওয়ারও সমান হয়ে গেছে, লগ অফ বেস 5 আর 5 ইজ ইকুয়াল টু কত 1। কারণ কি বলছি ভাই, তোমাকে কি বলছিলাম, যদি বেস আর পাওয়ার সমান হয়ে যায়, এটা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে 1। তো এইখানেও লক্ষ্য করো, এখানেও সেম জিনিস ঘটছে, এখানেও সেম জিনিস ঘটছে, এখানেও সেম জিনিস ঘটছে, আর আগের দুইটা মেতেও সেম জিনিস ঘটছে। বুঝতে হবে তো কোনটা ইউজ করতে হবে। আর একটা জিনিস এখানে ইউজ করছে, বলো কি, যদি পাওয়ার আগে থাকে পাওয়ারটাকে সামনে নিয়ে আসছে, পাওয়ার থাকলে পাওয়ারটাকে কি করছে সামনে নিয়ে আসছে। কঠিন ছিল? পারতে হবে। ওকে, প্র্যাকটিস শিট দিব, প্র্যাকটিস শিট কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট। এখন আমরা একটু ব্যতিক্রম ধর্মী ম্যাথ করব, মান নির্ণয়ই কিন্তু ব্যতিক্রম ধর্মী। তাকাও, এই কোশ্চেনটা কি বলছে, লগ অফ এক্স 25 is equal to 2, log of x 25 is equal to 2। এখন স্যার আমি কি বলছিলাম, a to the power x is equal to n হলে আপনি কি লিখতে পারতেন, log of base a n is equal to x লিখতে পারতেন না? এখানে আপনাকে কি করতে, ঠিক তেমনই বিপরীতটা আমি যদি করি, তাহলে log of base a n is equal to পাওয়ার হবে x, তাহলে তার বিপরীতটা কি হবে, a to the power x is equal to n, ঠিক আছে না? ঠিক তেমনই এখানে কি আছে আপনার, দেখেন x এর মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় কিসের, x এর। চলেন, log of x to 25 is equal to 2, বেস আমার বেস জায়গায় থাকবে,
তার উপরে কি আসবে, এখানে যা ছিল এখানে চলে আসবে, এক্সট্রা কি হবে পাওয়ার হিসেবে চলে আসবে। এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কত, দ্য নাম্বার 25। তো এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 25 কি করেন রুট করে দেন, এক্স ইজ ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস রুট ওভার 25, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। কঠিন ছিল, কঠিন না কিন্তু। এরকম বলতে পারে যে তোমার কত 25-এর এক্স ভিত্তিক লগ কত বের করো, দিতে পারে। বা 1/16 এক্স ভিত্তিক লগ কত হয়, দিতে পারে। বা প্রমাণ করো যে 25-এর এক্স ভিত্তিক লগ 2 আসতে পারে, আসে। সো পারতে হবে স্যার, বুঝছেন, পারতে হবে। 3 নম্বর কত 3 নম্বর মেটা লক্ষ্য করি কি বলছে, 3 নম্বর মেটা বলছে কি লগ অফ এক্স 1/16 ইজ ইকুয়াল টু -2। স্যার কি বলছিলাম, ভাই কি বলছি, ভাইয়া বলছি এখানে যা থাকবে তা এক্স এর পাওয়ার হিসেবে নিয়ে আসবেন, আর এখানে যা থাকবে তা আনসার হিসেবে রাখবেন 1/16, ঠিক আছে। তো এক্স ইনভার্স 2 ইজ ইকুয়াল টু 1/16। তাকান তো 1/16 মানে কি 1/4 স্কয়ার লেখা যায় না, লেখা যায় কি যায় না, যায়। আবার 1/4 স্কয়ারকে 4 ইনভার্স 2 লেখা যায় না, সূচকের ক্লাসে বলছিলাম। তাহলে x ইনভার্স 2 ইজ ইকুয়াল টু 4 ইনভার্স 2। কি বলছিলাম, যদি পাওয়ার সমান হয়ে যায়, ঘাতগুলোও কি সরি পাওয়ার সমান হয়ে গেলে কি হয়, ভিত্তিগুলা সমান হয়ে যায়। কি বলছিলাম মনে আছে, পাওয়ার সমান হলে ভিত্তি কি হবে, সমান হবে। ঠিক তেমনই ভাবে ভিত্তি সমান হলে পাওয়ার সমান হবে, ভিত্তি সমান হলে পাওয়ার সমান। মনে আছে, মনে রাখতে হবে কিন্তু এগুলা। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু কত পাইলাম, 4 পাইলাম। লাস্ট মিনিটটা করে ফেলি, ক নাম্বারটা লাস্টে করতেছি কেন, যাতে তোমাদের একটা এখানে একটা মজার জিনিস ঘটছে। লগ অফ 5x ইজ ইকুয়াল টু কত 3, ইজ ইকুয়াল টু কত 3। একটা জিনিস খেয়াল করবো, এই ম্যাথটায় কি করছে, তাকাও। আমি কি বলছিলাম এখানে যে পাওয়ার থাকবে, পাওয়ারটা কি হয়ে যাবে ওই সাইডে চলে যাবে, আর এইখানে যে মান আসে এটা পাওয়ার হিসেবে চলে আসবে। 5 কিউ ইজ ইকুয়াল টু x, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে 125। শেষ। আবার বুঝিয়ে বলি, এটা কিন্তু মানে তোমরা কনফিউজ হয় না যে জিনিসটা আমি কি বলছিলাম, লগ অফ এ টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n হলে আমরা কি বলতে পারতাম, এ টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n, এ টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n, ঠিক আছে না। ঠিক তেমনই ভাবে আমি এখানে কি করছি, সরি এখানে একটা মিস্টেক ঘটছে। লগ অফ এ টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x হলে, এখন ঠিক আছে, এ টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n, ঠিক আছে। ঠিক তেমনই ভাবে এখানে আমার ভিত্তি কত 5 রাখলাম, 5 পাওয়ার কত, এটা 3 ছিল এই সাইডে, সেটা ওই সাইডে পাওয়ার হিসেবে চলে যাবে 5 কিউব, আর x এখানে চলে আসবে, তাহলে x ইজ ইকুয়াল টু কত 5 কিউব, 5 কিউব ইজ ইকুয়াল টু কত 5 ইন্টু 5 ইন্টু 5 কত হয় 125, ঠিক আছে না। শেষ। কোশ্চেন কঠিন ছিল একদমই না, 3টা কোশ্চেন কিন্তু পারতে হবে, এরকম ম্যাথ আসলে পারতে হবে স্যার, ওকে, ভয় পাওয়া যাবে না। এখন আমরা প্রমাণ রিলেটেড ম্যাথ করব, ঠিক আছে, প্রমাণ রিলেটেড ম্যাথ করব, শুরু করি চলো। কোশ্চেন কি বলছে, যে লগ অফ 10, এটা কিন্তু এইরকম ভাই, বলি তোমাদেরকে, এটা হচ্ছে এইরকম 50/147, বইয়ের ম্যাথ এটা, আমি বই থেকে ম্যাথ বেশি নিছি যাতে তোমাদের জন্য ইজি হয়, ঠিক আছে। লগ অফ 10 2 প্লাস 2 লগ অফ 10 5 মাইনাস লগ অফ 10 3 মাইনাস 2 লগ অফ 10 7, এইটা কোশ্চেন, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, তা এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, আমি রাইট হ্যান্ড সাইড নিব, রাইট হ্যান্ড সাইড, তোমার ইচ্ছা রাইট হ্যান্ড সাইড নিলে ভালো। তো লগ অফ 10 2 প্লাস 2 লগ অফ 10 5 মাইনাস লগ অফ 10 3 minus 2 log of 10 7. This is the question. Okay, this is the asked question. আমি কি করতে পারি,
আমি এখানে লক্ষ্য করো লগ অফ 10 2 আছে, আমি তাকে কিছু করব না, তাকে যেরকম আছে সেরকম রেখে দেবো, যেরকম ছিল সেরকম রেখে দেবো। লগ অফ 10 2 প্লাস লক্ষ্য করো এখানে কি ছিল 2 log of 10 5। ভাইয়া কি বলছিলাম, যদি এইরকম থাকে তোমার log of base a ধরলাম m to the r is equal to কি লেখা যায়, r সামনে চলে আসে, আর মানে পাওয়ারটা সামনে চলে আসে আর log of a m থাকে। এখানে উল্টা, এখানে এইরকম ভাবে আছে, কি রকম ভাবে আছে, এরকম ভাবে আছে। তো আমি এরকম ভাবে থাকতে দিব নাকি, আমি তাকে এরকম ভাবে করে ফেলবো। তো আমরা করে ফেলি, চলো আমরা এখানে কি লিখতে পারবো, log of 10 5 স্কয়ার, log of 10 5 স্কয়ার মাইনাস log of 10 3 মাইনাস 2 হইছে আবার সেম জিনিস ঘটবে, log of 10 কি হবে 7 স্কয়ার, 7 স্কয়ার। ওকে, এখন স্যার মানগুলো আমরা কি পাইলাম, log of 10 2 প্লাস log of 10 5 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 25 মাইনাস log of 10 3 মাইনাস log of 10 49। ঠিক আছে, এখন তাকাও তো log of, এখানে সব log বেস সমান না, বেস কি সমান না, তাহলে বেস যখন সমান হয় ভাইয়া কি বলছিলাম, চলো ভাইয়া সূত্রটাও কি বলছিলাম, এই দেখো কি log of a mn is equal to log of a m plus log of a n, গুণ অবস্থা থাকলে যোগ হয়, ভাগ অবস্থা থাকলে বিয়োগ হয়। তাহলে ঠিক উল্টা যদি করি, দুইটা লগ কি অবস্থা থাকে, যোগ অবস্থা থাকে, আমি কি করতে পারবো, মাল্টিপ্লাই লিখতে পারবো, বিয়োগ অবস্থা থাকলে ভাগ আকারে লিখতে পারবো। ঠিক আছে না, চলো আমরা আমাদের জায়গায় ফিরে যাই। সো আমরাও কি করব, সেম জিনিস করব। আমাদের কোশ্চেনে আছে কি, এই দেখো log of 10 বেস সমান যেহেতু রেখে দিলাম, log of 10 2 প্লাস 25, তাহলে 2 এর সাথে 25 কি গুণফল আকারে, মাইনাস log of 3 মাইনাস log of 10 49, তাহলে 3 ইন্টু 49, 3 ইন্টু 49। তাহলে এটা ইজ ইকুয়াল টু লিখি, কি লিখতে পারবো, log of 10 সুন্দরভাবে লিখি, log of 10 2 ইন্টু 25 কত হয় 50, 3 49 কত হয় 147 ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। কি পাইছি, কোশ্চেন কি কঠিন ছিল, একদমই না, পারার মতো অঙ্ক। ঠিক আছে, দেখছো যদি আমরা লক্ষ্য করি কোশ্চেনটা কিন্তু ইজিলি আমরা সলভ করতে পারছি। ঠিক আছে, এটা সুন্দরভাবে এই সাইডে লিখি। তো সমান সমান log of 10 50 by 147 is equal to left hand side, অতএব left hand side is equal to right hand side, proved। কি হলো, proved। ওকে, কোশ্চেনটা কি ইজি ছিল না, ইজিলি আমরা করতে পারছি। আমরা যদি সূত্রগুলো ইউজ করি আমরা ইজিলি করতে পারবো। ওকে, সো এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ঠিক আছে, নেক্সট ম্যাথটা কি বলতেছে লক্ষ্য করি, 3 log base 10 2 plus 2 log 10 3 plus log of base 10 5 is equal to log of 10 360। শুরু করি, চলো লেফট হ্যান্ড সাইড is equal to কি বলছে 3 log of 10 2 plus 2 log of 10 3 plus log of 10 কত 5। ঠিক আছে, সো একটু আগে কি বলছিলাম, পাওয়ার আকারে থাকলে যদি সামনে থাকে পাওয়ার আকারে নিয়ে যাও, log of 10 কি হবে 2 কিউব, 2 log of 10 3 কি হবে log of 10 log of 10 কি হবে বাবা, log of 10 3 স্কয়ার প্লাস log of 10 5, log of 10 5 আমরা ইজিলি করতে পারি। ঠিক আছে, দিয়ে দিই আমরা, তাহলে আমি কি লিখতে পারবো, log of 10 কি 8 প্লাস log of 10 9 প্লাস log of 10 5। ঠিক আছে, এখন আমরা এখানে করব, আমরা খেয়াল করি যদি গুণাকারে থাকে, যদি গুণাকারে থাকে আমরা কি করতে পারবো, বেসটাকে 1 log of 10 যেহেতু বেসটাকে 1 ধরে আমি যোগ করতে পারবো, কি করতে পারবো
যোগ আছে, গুণ করতে পারবো। তো 8 ইন্টু 9 ইন্টু 5, 8 ইন্টু 9 ইন্টু 5 কত হবে? লগ অফ 10 কত দাঁড়ায়? 8 নং 72, 72 পাঁচে 360 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। কি হলো? প্রুভড। কঠিন ছিল? একদমই না, পারতে হবে। এগুলো ম্যাথ কিন্তু ইজিলি শেষ করতে হবে এবং পারতে হবে, ঠিক আছে? খাতায় লেখা ফেলবেন, ভালোভাবে নোট করবেন, ঠিক আছে? ওকে, নেক্সট ম্যাথ, সরল করো। হ্যাঁ, নেক্সট টাইপ আমরা পাইলাম সরল করো। সরল করতে বলতেছে, মানে এটার আনসার কত হয়? তোমার সরল করে বলতে পারে, অথবা কি করতে বলতে পারে? সরলীকরণ করো। সরলীকরণ কি বলতে পারে? সরলীকরণ। আমরা সরলকরণ করবো, চলো। কি বলছে? লগ অফ 7, লগ অফ 7 5 রুট ওভার 7 ইন্টু রুট ওভার 7 মাইনাস লগ অফ 3 3 রুট ওভার 3 প্লাস লগ অফ 4 2। এখানে কিন্তু তিনটা মিলাইয়া দিছে, ঠিক আছে? তিনটা মিলাইয়া দিছে, আমাদেরকে ভালোভাবে করতে হবে। লক্ষ্য করো, প্রথমে শুরু করি। লগ অফ 7 5 রুট ওভার 7, কী বলছিলাম? যদি 5 রুট ওভার n রুট ওভার সামথিং বলে, যদি তোমাকে n রুট ওভার x বলে, কী লিখতে পারবা? x পাওয়ার হচ্ছে 1/n, ঠিক আছে না? ঠিক তেমনইভাবে আমি এখানে কী লিখবো? 7 পাওয়ার হচ্ছে 1/5 ইন্টু রুট ওভার 7 মানে কি? 7 টু দি পাওয়ার হাফ। এটা আমি পাইলাম, বড় করে লিখি, ঠিক আছে? সেভেন 1/5 ইন্টু 7 টু দি পাওয়ার হাফ মাইনাস এখানে লগ অফ 3 রুট ওভার 3 মানে কি? 3 পাওয়ার হচ্ছে 1/3, ঠিক আছে? প্লাস লগ অফ 10 4 স্কোয়ার, সরি লগ অফ 4 এখন হচ্ছে 2। ওকে, এখন স্যার আমরা কি করতে পারি? আমরা জিনিসটা করতে পারি, লক্ষ্য করেন, লগ অফ 7 বেস, এখানেও 7 এখানেও 7 রাখলাম, সূচকগুলো কী হবে? যোগ হবে। তো 1/5 প্লাস হাফ মাইনাস, লক্ষ্য করেন 3 1/3 পাওয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে, লগ অফ 3 প্লাস লগ অফ 4, কী বলছিলেন? একটা আগেই ম্যাথ করছিলেন, লগ অফ 4 কী করবেন? 4-এর সাথে 2-কে 4-এর মতো দেখান, রুট ওভার 4, কী লিখতে পারবেন? রুট ওভার 4, ঠিক আছে? তারপরে লগ অফ 7 এখানেও 7 1/5 প্লাস 1/2 5 ভাগের 1 অংশ প্লাস 2 ভাগের 1 অংশ কত হয়? 10। এখানে 7/10 মাইনাস 1/3 লগ অফ 3 আর 3 বেজ আর কি বলছিলাম? যদি কি হয় বেজ আর মান সমান হয়, ইজ ইকুয়াল টু কত? লগ কত? পাওয়ার সমান হয়ে গেলে কি হয়ে যায়? 1 হয়ে যায়। কি হয়ে যায়? 1 হয়ে যায়। তো আমি কি করব? 1 দিয়ে দিব, প্লাস এখানে কি? লগ অফ 4 রুট ওভার 4 মানে কি? 4 পাওয়ার হচ্ছে হাফ, পাওয়ার হচ্ছে হাফ। সো আমি এইখানে করবো এখন লাস্টে লগ অফ 7 আর 7 পাওয়ার হচ্ছে 7/10, 7/10 সামনে চলে আসবে, কারণ কি ভাইয়া বলছিলাম যদি লগ অফ এ এম আর থাকে, কি লেখা যাবে? আর লগ অফ এ এম লেখা যাবে কি যাবে না? যাবে। ঠিক তেমনই আমি 7/10 লগ অফ 7 মাইনাস 1/3 আছে, 1/3 প্লাস হাফ আছে, হাফটাকে সামনে নিয়ে আসতে পারবো, লগ অফ 4 লগ অফ 7 কি? এই যে কথা বলছিলাম, লগ অফ বেজ এ আর এ ইজ ইকুয়াল টু 1 বলছিলাম না? ঠিক তেমনইভাবে এখানেও তোমার কত হয়? 1 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ, কারণ এটার মানও তো 1, এটার মানও কত? এটার মানও কত? 1, এটার মানও কত? 1। ওকে, সো এখন 10 3 কত হয়? 30 আর 2 60, লসাগু নিয়ে নেন 60, 6 দিয়ে গুণ করলে 6 7 42 মাইনাস 60-কে 3 দ্বারা ভাগ করলে 20, 20 20, 60-কে 2 দ্বারা ভাগ করলে 30, 30 30, 60 আর উপরে কত হয়? 52 52/26, 2 দিয়ে কাটলে 26/30, 4 দিয়ে কাটলে আবার আপনি করতে পারবেন 4 দিয়ে কত? 13/15, 13/15, 13 4
15 4 13, হ্যাঁ 13/15 আনসার 13/15। কি সরলীকরণ কি ইজি ছিল না? সরলীকরণ কিন্তু এরকম ম্যাথই থাকবে, পারতে হবে। ওকে, সরলীকরণে কি দেখেন, লাস্টে একটা আনসার আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্যারা খাওয়ার কোনো কিছু নয়। লক্ষ্য করেন, জাস্ট আপনি যে ফর্মুলাগুলো আছে, যে অনুসিদ্ধান্তগুলো আছে, সেগুলোকে ইউজ করা শিখেন। সেগুলোকে যদি আপনি ইউজ করেন, ইজিলি আপনি অঙ্ক করতে পারবেন। ওকে, আচ্ছা, তুলে ফেলবেন। ঠিক আছে, নেক্সট ম্যাথ। ভাইয়া লগ অফ ই কি? এটা জীবনে করি নাই, পারবো কেমনে? বলতেছে একটু পরে। চলো শুরু করি। সো খেয়াল করেন, কি বলছে, লগ অফ ই এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ অফ ই বি কিউব সি কিউব প্লাস ডি কিউব প্লাস লগ অফ ই সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ ই বি স্কোয়ার সি। প্রথমত লগ অফ ই এ কিউব বি কিউব বাই সি কিউব থাকুক, প্লাস লগ অফ ই বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস লগ অফ ই সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 আছে না, এই 3টা এইখানে নিয়ে আসেন, কি হয়ে যাবে, লগ অফ ই বি স্কোয়ার সি হোল কিউব, বি স্কোয়ার সি হোল কিউব। তাকান একটা জিনিস, লগ অফ ই এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ অফ ই কি হবে, বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস লগ অফ ই কি লিখবেন বলেন, লগ অফ ই সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস লগ অফ ই কি হয়, বি টু। লক্ষ্য করেন, গত ক্লাসে বলছিলাম স্কোয়ারে আর এখানে কি হবে, স্কোয়ার আর কিউব, বি স্কোয়ার কিউব কিউব করলে কত হবে? মনে করেন যদি আপনার এরকম পাওয়ার হিসেবে থাকে এ আর বি, এখানে এক্স আছে, তো আপনি ডাইরেক্ট পারবেন এক্স টু দি পাওয়ার এ বি, গুণ হবে। এই সময় পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। ঠিক তেমনই হবে লগ অফ ই বি স্কোয়ার হল কিউব কি হবে, বি টু দি পাওয়ার 6 সি কিউব। এখন লক্ষ্য করেন, সূত্র প্রথমে বলছিলাম, মনে আছে? প্রথমে বলছিলাম, কি বলছিলাম, সূত্রগুলো আমরা লক্ষ্য করি। এই যে এইখানে যে কি, যদি যোগ আকারে থাকে গুণ আকারে লিখতে পারেন, আর যদি মাইনাস থাকে তাহলে ভাগ আকারে লিখতে পারেন, যদি বেশ সমান হয়। আমরা ঠিক সেই পর্যায়ে চলে এসেছি এবং সেই পর্যায়টাই আমরা ইউজ করব। ঠিক আছে, সেই পর্যায়টা আমরা ইউজ করব, যে কি লগ অফ ই, তার যোগ অবস্থা আছে, গুণ অবস্থা লিখবো, এ কিউব বি কিউব বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস আছে, মাইনাস মানে কি, ভাগ, ভাগ কত, বি টু দি পাওয়ার 6 সি কিউব। এখন এটা আমরা ওই সাইডে করবো। ঠিক আছে, লগ অফ ই, খেয়াল করেন একটা জিনিস, খেয়াল করেন, যা করা যাবে করি, চলুন। লগ অফ ই এ কিউব বি কিউব সি কিউব, এখানে এ কিউব আছে, এখানে এ কিউব আছে, কাটা। এখানে সি কিউব আছে, এখানে সি কিউব আছে, কাটা। এখানে ডি কিউব আছে, এখানে ডি কিউব আছে, কাটা। তো এখানে আপনি পাচ্ছেন কত, বি টু দি পাওয়ার 3 আর 3, তো এখন তো গুণ অবস্থা আছে, তো যোগ হয়ে গেল বি টু দি পাওয়ার 6 লগ ই বি টু দি পাওয়ার 6 আর সি কিউব, হ্যাঁ সি কিউব, লগ ই বি টু দি পাওয়ার 6 সি কিউব ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 6 সি কিউব। তো এইটা কাটা, তো তাহলে লগ অফ ই কত হচ্ছে, লগ অফ ই টু দি পাওয়ার 1, লগ অফ ই আর আনসার পাওয়ার হচ্ছে 1। আর খেয়াল করেন, লগ অফ ই যদি আপনি যদি এর পাওয়ার যে 1 দেন, কি পাবেন, লগ অফ ই পাওয়ার হচ্ছে 1, তাহলে আপনার আনসার আসবে 0। আনসার কত আসবে, 0। আনসার কত আসবে স্যার, 0। মনে রাখবেন এটা, লগ অফ ই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটার মানটা কি করে ফেলে, 0 করে ফেলে। ওকে, লগ অফ ই ইজ ইকুয়াল টু 1, পারতে হবে। নেক্সট, তুলে ফেলেন, জলদি তুলে ফেলেন, তুলে ফেলেন। বুঝছি কি করতে হবে, এরকম মেজাজটা কি করতে হবে, দেখবেন কাটাকুটি করা যাবে, এগুলো কাটাকুটি করার জন্যই দিবে। ঠিক আছে, কাটাকুটি করার জন্যই দিবে।
লগ অফ ই ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, নেক্সট ম্যাথ সিকিউ চলে আসছে। আমরা এখন সিকিউ সলভ করবো। ওকে, সিকিউ সলভ করি। কি বলছে, x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 3, z ইজ ইকুয়াল টু 5, w ইজ ইকুয়াল টু 7 হলে কত বলছে রুট ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। রুট ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। আয় হায়, কেমনে করা যায় স্যার? চলেন শুরু করি। ঠিক আছে, ক নম্বর সমাধান। ক নম্বর সমাধান কি বলছে, x is equal to 2, y is equal to 3, আর z is equal to 5, w is equal to 7। ক বলছে রুট ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ। তাহলে রুট ওভার ওয়াই কিউব এর ভিত্তিক লগ মানে কি, লগ অফ বেস কত 3, লগ অফ বেস কত 3 আর রুট ওভার ওয়াই কিউব, রুট ওভার ওয়াই কিউব। এখন তাকান, ক্লিয়ার করি আরো। ওয়াই এর মানে কত 3 বলে দিচ্ছে, লগ অফ 3 রুট ওভার 3 কিউব, রুট ওভার 3 কিউব। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, লক্ষ্য করেন, লগ অফ 3 রুট ওভার মানে কি, পাওয়ার হচ্ছে হাফ, পাওয়ারে কি হয়, গুণ হয়, লগ অফ 3 3/2, লগ অফ 3 3/2, 3/2 কে করতে পারবো আমি, কি করতে পারবো আমি, সামনে নিয়ে আসতে পারবো। 3/2 সামনে চলে আসলো, লগ অফ 3 ইজ ইকুয়াল টু কত, যদি বেজ আর পাওয়ার সমান হয় ইজ ইকুয়াল টু 1, 3/2। আনসার কত, 3/2। আনসার কত, 3/2। কঠিন ছিল? একদমই না। ঠিক আছে, রুট ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ, যদি কোনো কিছু 3 ভিত্তিক 5 ভিত্তিক 10 ভিত্তিক লগ বলে, আমি লিখবো কি, ভিত্তি দিয়ে দেবো। আমি কি দিব, ভিত্তিটা যা বলবে তা দিব, ভিত্তিটা যা বলবে তাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চেষ্টা না, আমার দিতেই হবে, কিছু করার নাই। নেক্সট, খ নম্বরে কি বলছে, বাদরের দল টাকা। খ নম্বরে বলছে ডাব্লিউ লগ এক্স জেড ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 জেড এর মান নির্ণয় করো। এত মানে কি বলবো, এত কমপ্লিকেটেড বাবারে, আসলে কি কমপ্লিকেটেড, খেয়াল করি তো, চলো খেয়াল করি, নোট করো ছাগলের দল। কি বলছে, ডাব্লিউ লগ এক্স জি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 জেড। ঠিক আছে, এখন আমি মানগুলো বসাবো। এক্স এর মান 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5, ডাব্লিউ এর মান 7। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 7 লগ এক্স জেড 2 ইন্টু কত 5, 2 ইন্টু 5 ওয়াই স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস এক্স কত 2 লগ জেড স্কোয়ার জেড কত 5 স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই 2 স্কোয়ার ইন্টু 3 2 log z স্কোয়ার মানে z টু the 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু 3 প্লাস y log y কত 3 log কি লিখবো 3 log y টু the power 4 তাহলে 3 to the power 4 ডিভাইডেড বাই x to the power 4 to the power 4 ইন্টু 2 to the power 4 ইন্টু z কত 5। এখন মানগুলো বসাই, চলো। 7 log 2 5 10 3 স্কোয়ারে 9, 3 স্কোয়ারে কত হয় 9 মাইনাস 2 log 5 স্কোয়ারে হচ্ছে 25, 2 স্কোয়ারে 4 4 3 12 4 3 12 প্লাস 3 log কত
3 4 81 ডিভাইডেড বাই কত হয় 2 দুইকে দুইবার দুইকে 2 দিয়ে 4 বার গুণ করলে কত হয় 16 ইন্টু 5 80 65 হতো 80। আচ্ছা এখন কি বলছি এই যে 7 আছে 2 আছে 3 আছে তা পাওয়ার আকারে চলে যাবে লগ 10/9 পাওয়ার হচ্ছে 7 মাইনাস লগ 25/12 দাও স্কোয়ার প্লাস লগ 81/80 এটার উপর আসবে কিউব, এটার উপর আসবে কি কিউব আনলাম। এখন কি করতে পারে মান বসাবো, কিছু তো করার নেই। লক্ষ্য করো লগ অফ এখানে যদি আমি লিখি 10⁻7 ডিভাইডেড বাই কত হয় 9⁻7 মাইনাস লগ অফ কত 25 স্কোয়ার ডিভাইডেড বাই 12 স্কোয়ার প্লাস লগ অফ কত 81 কিউব ডিভাইডেড বাই 80 কিউব ডিভাইডেড বাই কত 80 কিউব। লগ আছে লগ যদি আমি কি আকারে লিখি লগ যদি কমন নেই তাহলে আমি কি মাইনাস থাকলে ভাগ আকারে লিখতে পারবো, প্লাস থাকলে গুণ আকারে লিখতে পারবো। 10⁻7/9⁻7 মাইনাস আছে ভাগ কত হবে 25 স্কোয়ার ডিভাইডেড বাই 12 স্কোয়ার প্লাস আছে তাহলে মাল্টিপ্লাই 81 কিউব ডিভাইডেড বাই কত 80 কিউব। তাহলে আমি কি করব ক্যালকুলেটর ইউজ করব, ক্যালকুলেটর নেওয়ার হাতে। তাহলে লগ অফ 10⁻7 log of 10⁻7 divided by 9⁻7 ঠিক আছে log of 10⁻7 into 10⁻7 10⁻7 divided by 9⁻7 divided by 25 square by 12 square into 81 cube divided by 80 cube সমান দাঁড়াচ্ছে log of half। কত আছে log half log of half এটাই আনসার, এটাই কি আনসার। আপনি চাইলে এখান থেকেও শেষ করতে পারবেন, বাট এইটুকু যাওয়া উচিত। আপনার যদি ইচ্ছা হয় আপনি এরকমভাবে শেষ করতে পারেন। এরকম রাখলে মান নির্ণয় যেহেতু বলছে লগ অফ হাফ আনসার হবে, লগ অফ কী হবে আনসার লগ অফ হাফ আনসার হবে। ঠিক আছে এটুকু যাওয়া উচিত। আর যদি তুমি বলো যে না আমি এরকম যেতে চাচ্ছি না, তুমি এখানে 10 9 বা 25 12 81 বা 80 না গিয়ে তুমি 2 দিয়ে করতে পারো, 2 স্কোয়ার, তখন সূচকের সাথে আমাদের হিসাব নিকাশ হবে, আর কিছু না, আর কোনো কমপ্লিকেশন নাই। তুমি যদি চাও তুমি এইখান থেকে যে আসে ছিল না 2 × 5 স্কোয়ার 3⁴, তুমি এই যে 7গুলো আছে তখন এটা কি করতে পারতা তুমি উপরে নিয়ে লিখতে পারতা। তো এটা তুমি এরকমভাবে করতে পারবে, এটা হচ্ছে 1 নম্বর, এরকম পদ্ধতি করতে পারো। আর একটা বিকল্প আমি আচ্ছা বিকল্পটাও দেখে ফেলো। বিকল্পটা হচ্ছে ওই এইরকম যে এখানে যেরকম ছিল আমি সেম রাখবো, কোনো চেঞ্জ করব না। লক্ষ্য করো বিকল্প পদ্ধতি ওইটাও একদম যেরকম করছো কিন্তু বিকল্প একটু হ্যাঁ তাকাও কি বলছে w log xz by y স্কয়ার। তাহলে আমি ডাইরেক্ট মানগুলো লিখে ফেলতেছি 7 log xz by y স্কয়ার xz by y স্কয়ার y কত 3 স্কয়ার মাইনাস x log 2 log z স্কয়ার 5 স্কয়ার by x স্কয়ার y প্লাস y log 3 log কত y⁴ 3⁴ ডিভাইডেড বাই কত x⁴z x⁴z 2⁴ z এর মান কত 5 z এর মান কত 5 কি করবা লগ থাকুক 7টা উপরে চলে যাবে 2⁵ 3 স্কয়ার 7 মাইনাস 2টা কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে 5 স্কয়ার 2 স্কয়ার হোল ইনটু 3 হোল স্কয়ার প্লাস 3টা কি হবে পাওয়ার হিসেবে চলে যাবে লগ 3⁴ 2⁴ ইন্টু 5 কি হোল কিউব। লক্ষ্য করো তাহলে এখানে কি লেখা যাবে লগ অফ 2⁵ ইন্টু 5⁵ 3 স্কোয়ার 2 আর 7 গুণ হয় কি হবে 3⁴ 14 মাইনাস লগ
5 স্কোয়ার স্কোয়ার তারপরে স্কোয়ার 5 টু দি পাওয়ার 4 2 স্কোয়ার উপর স্কোয়ার কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস লগ অফ 3 টু দি পাওয়ার 4 ইন্টু 4 ইন্টু 3 কত 12 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 তাহলে 4 3 12 ইন্টু 5 কিউব ইন্টু 5 কিউব। লক্ষ্য করেন আমরা শেষ পর্যন্ত চলে আসি। এটা ডাট আমরা যেহেতু কি বলছিলাম মাইনাস থাকলে লগের ক্ষেত্রে ভাগ হয়, গুণ প্লাস থাকলে গুণ হয়, তাহলে লগ অফ কমন নিচ্ছি। লক্ষ্য করেন 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 314 মাইনাস থাকলে কি হয় ভাগ হয়, ভাগ 5 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু হচ্ছে 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। ঠিক আছে, লক্ষ্য করেন লগ সূচকের নিয়ম অনুসারে লক্ষ্য করেন গুণ না থাকলে যোগ করবো 2 টু দি পাওয়ার 7 2 আছে নাকি নাইস, এখানে ভাগ আছে ভাগ তাহলে উল্টায় ফেলেন, উল্টায় ফেলে আরও ভালো। তো উল্টা ভাগ আছে ভাগ যদি থাকে তাহলে কি হয় 2 টু দি পাওয়ার 4 নিচে আসে তখন আর ইজি করি তোমাদের জন্য, আর ইজি করি 5 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 14 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। এখন ইজি হবে লগ অফ তাকাও 7 আর 4 11 টু দি পাওয়ার 11 মাইনাস 12 লগ 2 টু দি পাওয়ার 11 মাইনাস 12 ইন্টু 3 এখানে কত স্কোয়ার আর 4 12 14 মাইনাস 14 ইন্টু 5 এখানে 7 আর এখানে 4 প্লাস 3 7 7 মাইনাস 7 তাহলে কি থাকে লগ অফ 2 ইনভার্স 1। বাকি তো এখানে 3 টু দি পাওয়ার 0 1 হয়ে যায়, এখানেও কি হয়ে যাবে আমি বুঝাই বলি, এখানে তোমার কি আছে 3 টু দি পাওয়ার কি 14 মাইনাস 14 কত 0 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত 1 5 7 মাইনাস 7 কত হবে 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত 1 লেখা দরকার নাই, লগ 2 ইনভার্স 1 বা লগ হাফ, লগ অফ হাফ, লগ অফ হাফ করেন ছিল ইজি। বুঝে বুঝে করতে হবে, পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, ম্যাথগুলো বুঝে বুঝে করতে হবে এবং পারতে হবে। ওকে, লেখা ফেলো। তো এখন আমরা গ নম্বরটা লক্ষ্য করি, গ নম্বরে কি বলছে বাবা, গ নম্বরে বলছে দেখাও যে লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড ইজ ইকুয়াল টু লগ বেজ হচ্ছে ওয়াই রুট ওভার ওয়াই কিউব প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যাই, লেফট হ্যান্ড সাইড। ওকে, সো নিলাম। এখন আমরা জাস্ট মানগুলো লিখবো লগ অফ কি লগ অফ রুট ওভার ওয়াই কিউব, রুট ওভার কি ওয়াই কিউব, ওয়াই কত 3 কিউব প্লাস ওয়াই 3 লগ 2 মাইনাস 3/2 লগ 2 ইন্টু 5 2 ইন্টু 5 ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই হচ্ছে লগ এক্স জেড এক্স ওয়াই 2 ইন্টু 3 মাইনাস লগ 5, এটাই তো। চলো ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি লগ লক্ষ্য করো 3 রুট ওভার 3 কিউব, তাহলে রুট ওভার কত দাঁড়ায়, তা আমি কি লিখতে পারবো লগ, আমি লিখতে পারবো লগ কি 3 কিউব পাওয়ার হচ্ছে হাফ প্লাস 3 লগ 2 রাখলাম 3 লগ 2 মাইনাস 3/2 কত 3/2 লগ 2 ইন্টু 5 কত লগ 10 ডিভাইডেড বাই কত লগ 6 মাইনাস লগ 5 লগ 6 মাইনাস লগ 5। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে আমরা একটু লক্ষ্য করি এখানে লগ 3, এখানে কি লিখতে পারবো আমি লগ 3, এখন কি দেখো 3 পাওয়ার হচ্ছে তার উপর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে 3 হাফ কি বলছিলাম যদি এইরকম থাকে কি করতে পারবা, যদি এক্স এ ইন্টু বি থাকে কি হয় এক্স এ বি, ঠিক আছে না, সূচকে বলছিলাম না, ঠিক তেমনই ভাবে এখানে কি হবে 3 হাফ এ 3/2 3 ইন্টু হাফ কত 3/2 লগ 3 3/2 মাইনাস প্লাস 3 লগ 2 মাইনাস 3/2 লগ 10 ডিভাইডেড বাই কত লগ 6 মাইনাস লগ 5 লগ 6 মাইনাস লগ 5। আচ্ছা, এখন আমরা কি করব 3/2 সামনে নিয়ে আসবো, পাওয়ারটাকে কি করব সামনে নিয়ে আসবো, পাওয়ারটাকে কি করব সামনে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, কি হবে 3/2 লগ 3 প্লাস 3 লগ 2
মাইনাস 3/2 লগ 10 ডিভাইডেড বাই কত লগ 6 মাইনাস লগ 5 লগ 6 ডিভাইডেড বাই লগ 6 মাইনাস লগ 5 ওকে। এখন আমরা কি করতে পারি, আমরা এখানে 3/2 কি করব কমন নিব, 3/2 কমন নিব। চলো কমন নেই, যদি 3/2 কমন নেই আমরা কি পাবো, 3/2 কমন নিলে লগ অফ 3 পাইলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে কি আছে 3 log 2, কি আছে 3 log 2, তুমি নিচ্ছ 3 log 2 থেকে 3/2 কমন। এখন 3/2 তুমি কিভাবে কমন নিতে পারো, লক্ষ্য করো তুমি 3 থেকে 3/2 কে ভাগ করতেছো, কমন নেওয়া মানে কি ভাগ করা না, কমন নেওয়া মানে কি লক্ষ্য করো 2x প্লাস 6y, তুমি যদি 2 কমন নাও কি করো তুমি আসলে ভাগ করো, 2x থেকে 2 কে ভাগ করলে হয় x আর 6y থেকে ভাগ করলে হয় 3y। ঠিক তেমনই ভাবে তুমি 3 log 2 থেকে 3/2 যখন নিচ্ছ তুমি আসলে কি করতেছো 3 log 2 ডিভাইডেড বাই 3/2। log 2 কে আমরা log 2 কে আমরা নাচার করব না, রেখে দিলাম। তো 3/3/2 3 ইন্টু 2/3 কি থাকে 2 সমান সমান 2 log 2, আসলে কত থাকে 2 log 2। এইখানে কমপ্লিকেশন খায়ও না, কমপ্লিকেশনের জায়গা এটা না, এটা কিন্তু অনেক মানে তোমরা অনেক প্যারায় পড়ো, এটাতে প্যারায় পড়ার কোনো কারণ নাই, ঠিক আছে। এখানে কি থাকবে 2 log 2 ওকে। তাহলে আমরা কি পেয়েছি 3/2 log 3 প্লাস 2 log 2 মাইনাস log 10 ডিভাইডেড বাই কত log 6 মাইনাস log 5 log 6 মাইনাস log 5। তাহলে 3/2 রাখলাম, লক্ষ্য করো log 3 2 log 2, আমি 2 এখানে যে 2 সামনে 2 আছে যেটা 2 এর সাথে কি হয়ে যাবে পাওয়ার হয়ে স্কয়ার হয়ে যাবে 2 স্কয়ার মাইনাস log 10 2 স্কয়ার মাইনাস log 10 ডিভাইডেড বাই log 6 মাইনাস log 5 log 6 মাইনাস log 5 কি লিখতে পারবো, লক্ষ্য করো 3/2 ছিল 3/2 থাকুক, log 3 প্লাস log 4 মাইনাস log 10 ডিভাইডেড বাই log 6 log 6 মাইনাস log 5। আচ্ছা পাইলাম, শেষ না তো, শেষ করি। এখন যদি এরকম থাকে ভাইয়া কি বলছিলাম সূত্র বলো, যদি log অফ কি থাকে m প্লাস log অফ n থাকে আমি গুণ আকারে লিখতে পারবো না, যদি প্লাস মাইনাস থাকে আমি কি গুণ আকারে, যদি প্লাস থাকে তাহলে গুণ হবে আর মাইনাস থাকলে ভাগ হবে, মাইনাস থাকলে কি হবে ভাগ হবে, ঠিক আছে। ঠিক সেই জিনিসটাই আমরা এখানে কাজে লাগাবো, লক্ষ্য করো 3/2 log 3 এখানে প্লাস আছে 3 ইন্টু 4 3 ইন্টু 4 মাইনাস আছে ডিভাইডেড বাই 10 log 6/5 log 6/5। তাহলে 3/2 লক্ষ্য করেন 3/2 log 3 ইন্টু 4 কত 12 12/10 কত 1.2 log 1.2 ডিভাইডেড বাই log 6/5 6/5 কত log 1.2 log 1.2 1.2 log 1.2 ডিভাইড বাই log 1.2 1 ইজ ইকুয়াল টু হচ্ছে, আর সাথে কি ছিল 3/2 মাল্টিপ্লাই আকারে ছিল 3/2, আনসার কত 3/2। আমার কি 3/2 চাইছে কোশ্চেন, কি 3/2 চাইছে, কি চাইছে কোশ্চেনে চাইছে আরেকটা জিনিস log y বেজ ধরে log y রুট ওভার y কিউবের মান সমান হবে। আমরা এখন রাইট হ্যান্ড সাইড করব, আমরা এখন কি করব রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে কি বলছে রাইট হ্যান্ড সাইডে বলছে log y রুট ওভার y কিউব, log y রুট ওভার y কিউব, তাহলে log 3 রুট ওভার 3 কিউব, log বেশ তো 3 রাখলাম 3 3 এখানে কি হবে পাওয়ার হবে হাফ, পাওয়ার হবে হাফ, সো log 3 3 3 ইন্টু হাফ কত 3/2 3/2 পাওয়ার হিসেবে আসে সামনে চলে আসবে log অফ 3 3। কি বলছিলাম বেজ আর পাওয়ার সমান হলে এটা হতে হবে কত 1, আনসার হচ্ছে 3/2। এখানে আমি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল কত পাইছিলাম 3/2, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 3/2। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু
রাইট হ্যান্ড সাইড প্রুভড বা শোড, যেটা বলছে ওইটা দেখানো হলো বা প্রমাণিত। হ্যাঁ দেখানো, শোড, প্রুভ না, শোড চাইছে, আমরা শোড বললাম, দেখানো হলো, শেষ, দেখানো হলো। ঠিক আছে না, পারা যাবে না। প্রথমে কি করছি, প্রথমে করছি যে জিনিসটা, আমার মানগুলো বসাইছি, মানগুলো বসানোর পর এইটা কিন্তু তোমার 4.1 এর ম্যাথের মতো, ঠিক আছে, এটা পুরোপুরি 4.1 এর ম্যাথটার মতো, খালি এখানে লগটা আনছি, বুঝছো, আর কিছু নাই। 3/2 log 3 + 3 log 2 - 3/2 log 10 এরকম করে আমি ইজিলি মান বের করছি, মান বের করে আমার আনসার পাচ্ছি 3/2। আর রাইট হ্যান্ড সাইড আমি সেমভাবে করার চেষ্টা করছি, করে আমরা পাইছি কি 3/2, অঙ্ক শেষ। ঠিক আছে, ঠিক আছে, পারবো, লক্ষ্য খাতা তুলে ফেলো জলদি, ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসবে 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 ইনশাল্লাহ। এই ম্যাথটাই, এই ধরনের ম্যাথটাই পরীক্ষার জন্য একদম আপ টু ইনফিনিটি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো এই ম্যাথ। ওকে, এই ম্যাথটা করার মাধ্যমে তোমরা একটা সিকিউ সলভ করতে পারবা। এটা কিন্তু একটা, এই কোয়েশ্চেনটা, এই সিকিউটা অনেক খোঁজাখুঁজি করার পর বানাইছি, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, পারতে হবে। ঠিক আছে, সো লক্ষ্য করো, আমাদের এই সিকিউতে কি বলছে, সিকিউতে বলতেছে যে a is equal to 3 into 2 to the power x minus 4 into 2 to the power x minus 2 divided by 2 to the power x minus 2 to the power x minus 1. b is equal to 2 to the power x plus 4 minus 4 into 2 to the power x plus 1 divided by 2 to the power x plus 2 divided by 2, এবং c is equal to 9 to the power x plus 1 divided by 3 to the power x plus 1 into 3 x minus 1. ক খ গ বলছে, চলো শুরু করি। কোয়েশনে কি বলছে, যা বলছে আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করি। ক বলছে 5 to the power x plus 2 plus 35 into 5 to the power x minus 1 divided by 4 into 5 to the power x এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কি করতে পারি, খেয়াল করি আমরা। 35 into 5 to the power x minus 1, 35কে তো আমি কি লিখতে পারবো, 35 হলে কি হবে, 5 প্লাস 35 5 স্কোয়ার, 5 স্কোয়ার ইন্টু, না এটা তো আমি ইজিলি করতে পারবো না, করতে হলে আমার কি লাগবে, 35 হওয়ার চান্স অনেক কম, 35 হবে না 25 হবে স্যার, এখানে হবে 25। ওকে, 5 to the power x plus 2 plus 25 into 5 to the power x minus 1 divided by 4 into 5 to the power x এর মান নির্ণয় করো। আমরা করতেছি, চলো 5 to the power x plus 2 রাখলাম, ঠিক আছে, প্লাস 25কে আমরা কি লিখতে পারবো, 5 স্কোয়ার ইন্টু 5 to the power x minus 1 ডিভাইডেড বাই কত, 4 into 5 to the power 2x, 5 to the power, সরি 5 to the power x, 5 to the power x। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, 5 to the power x plus 2 plus 5, এখানে যেহেতু বেশ সমান কি হবে, সূচকের যোগ হবে, 2 plus x minus 1 divided by 4 into 5 to the power x। এখন আমরা কি পাচ্ছি, 5 to the power x plus 2, 5 to the power x plus 2 প্লাস কত হচ্ছে, 5 to the power 1 plus x, 5 to the power 1 plus x divided by 4 into 5 to the power x divided by 4 into 5 to the power x। আমরা এখন কি করতে পারি, আমাদের কি কাজ, আমরা কি করতে পারি লক্ষ্য করি, আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা মান অঙ্কগুলা, এই দেখুন 5 to the power x plus 2 কি লেখা যাবে, 5x into 5 স্কোয়ার লেখা যাবে না, কারণ কি 5 into 5 স্কোয়ার আমার বেশ সমান x plus 2 লেখা গেছে, আমি এরকমভাবে, এই জন্য এরকমভাবে লিখলাম 5x into 5 স্কোয়ার প্লাস 51 into 5x, 51 into 5x লেখা যায় কি যায় না, অফকোর্স যায়, নিচে হচ্ছে 4 into 5x, 4 into 5x, খেয়াল করি 4 into 5x, এখন এখানেও 5x, এখানেও 5x, আমি 5x কমন নিলাম, 5x কমন নিলাম, কি হয় 5 স্কোয়ার প্লাস 51, 5 স্কোয়ার প্লাস 5 to the power 1 divided by 4 into 5x, 4 into 5x, 4 into
5x নিলাম, আচ্ছা নিলাম, এটাও নিলাম। তাহলে এখানে 5x এখানে 5x কাটা, কি থাকে 5 স্কোয়ার প্লাস 5, 5 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 5 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4, 30/4 ইজ ইকুয়াল টু কত, 30/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 15/2, 15/2, এটাই আনসার, এটাই আনসার। কঠিন ছিল? একদমই না। ঠিক আছে, ইজিলি আমরা এই ম্যাথগুলা এরকমভাবে করতে হবে। ঠিক আছে, খ নম্বর কি বলছে, এ বি এর মান নির্ণয় করো, এ বি এর মান নির্ণয় করো। আমরা মানগুলো বসাই। এ ইজ ইকুয়াল টু বলছে কত, এ ইজ ইকুয়াল টু বলছে 3 × 2x মাইনাস 4 × 2x মাইনাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 2x মাইনাস 1 এ, আর বি ইজ ইকুয়াল টু বলছে 2x প্লাস 4 মাইনাস 4 × 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 2 ডিভাইডেড বাই 2। আচ্ছা খেয়াল করি, সরি খেয়াল করি, খ এ ইজ ইকুয়াল টু 3 × 10 এর মান বসাই। আমরা কি করতে পারি, এটা ক্লিন করে ফেলি, চলেন। ঠিক আছে, এটাতে একটু প্যারা হচ্ছে, আচ্ছা প্যারা নেই। হ ইজ ইকুয়াল টু কি বলছে, হ ইজ ইকুয়াল টু বলছে এর মান হচ্ছে 3 × 2x মাইনাস 4 × 2x মাইনাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 2x মাইনাস 1, এটাই তো। আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টু বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 4 মাইনাস 4 × 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন লক্ষ্য করেন 3 × 2x, 3 × 2x মাইনাস 4 × 2x মাইনাস 2, 4 কে কি লেখা যাবে 2 স্কয়ার, 4 কে কি লেখা যাবে 2 স্কয়ার, 2 স্কয়ার 2x মাইনাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 2x, লক্ষ্য করো 2x মাইনাস 1, 2x মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। 2x মাইনাস 1 কে আমি কি লিখতে পারবো, 2x মাইনাস 1 কে আমি কি লিখতে পারবো, লক্ষ্য করো 2x × 2 ইনভার্স 1, এইভাবে লিখতে পারবো। আচ্ছা বুঝছো আমি কিভাবে লিখতেছি, 2x মাইনাস 1 আছে, 2x মাইনাস 1, তাহলে 2x ইন্টু 2 মাইনাস 1, এরকমভাবে লিখতেছি। আমরা কি লিখতেছি, এরকমভাবে লিখতেছি। আচ্ছা লিখলাম, পরে এখন আমার বি রয়েছে, আমি বি দেখি, বিতে ইন্টু দিলাম 2x প্লাস 4 মাইনাস 4 আছে, 4 কে কি লেখা যাবে 2 স্কয়ার ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই কি 2x প্লাস 2 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 মানে ডিভাইড বাই কি 1 ডিভাইড বাই 1। আচ্ছা তারপরে এখন এখানে কি 3 × 2x, 3 × 2x মাইনাস বেশ সমান কি হবে, যোগ হবে 2 + x মাইনাস 2, 2 + x মাইনাস 2 ডিভাইডেড বাই 2x 1 মাইনাস কি কমন নাও, কমন নিলে কি হবে হাফ, 1 মাইনাস হাফ। কেমন 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 মানে কি লেখা যায়, 2 ইনভার্স 1 মানে কি 1/2, নর্মাল জিনিস ভুল করা যাবে না। ঠিক আছে, ইনটু এখন লক্ষ্য করেন 2x প্লাস 4 মাইনাস বেশ সমান যোগ হবে 2 + x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 2 ভাগ আছে, ভাগ তাহলে হবে মাইনাস, সূচকের মাইনাস, মাইনাস বসাইলাম। এখন আসেন এইখানে, এইখানে আমরা করি, হ্যাঁ সো এখানে আছে কি 3 × 2x, 3 × 2x মাইনাস এই 2 আর মাইনাস 2 কাটা 2x ডিভাইডেড বাই কত 2x ইন্টু হাফ, ইন্টু কত হাফ, কারণ কি 1 মাইনাস হাফ কত হাফ হয়, ইন্টু তাকাই আমরা 2x প্লাস 4 আর 2x প্লাস 4 মাইনাস 2 প্লাস x। ঠিক আছে, আচ্ছা দিলাম, ঠিক আছে কোনো সমস্যা না। আর নিচে হচ্ছে 2 কি x প্লাস 1, x প্লাস 1 ভয় ভয় কিছু নেই। লক্ষ্য করেন এখানে খেয়াল করেন 2x আছে, থাকুক 2x 3 মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে 2x ইন্টু হাফ, 2x ইন্টু হাফ।
ইন্টু তাকাই একটু টু দি পাওয়ার এক্স প্লাস ফোরকে কী লিখতে পারবো 2x টু দি পাওয়ার ইন্টু টু দি পাওয়ার 4 কেন আমরা কি জানি এ আমরা কি জানি এ প্লাস বি ইজ ইকুয়াল টু কী লেখা যাবে এ টু দি পাওয়ার এ ইন্টু এ টু দি পাওয়ার বি ঠিক আছে না ঠিক তেমনই আমরা এরকম লিখতেছি ঠিক আছে মাইনাস 2x ইন্টু টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 বুঝা গেছে কঠিন ছিল একদমই না এখন আমাদের টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স কাটা ঠিক আছে না কাটলে কি থাকে 3 - 1 2 ডিভাইড বাই হাফ ইন্টু এখানে টু দি পাওয়ার এক্স কমন নেন নিলে কি হবে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কিউব ডিভাইডেড বাই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক্স কাটা 2 বাই হাফ কত 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 কিউব 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 আর 2 টু দি পাওয়ার 8 3 হচ্ছে 2 কিউব ইজ ইকুয়াল টু 8 তাহলে 16 মাইনাস 8 কত হবে 8 8 বাই 2 8 বাই 2 8 বাই 2 ইজ ইকুয়াল টু 4 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 16 এটাই আনসার এটাই কি আনসার লেভির মান কত 16 এর মান কত 16 কঠিন ছিল লক্ষ্য করেন এখানে আমরা যে জিনিসটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি বা যে সূত্রটাকে আমরা বেশি ব্যবহার করেছি সেটা হচ্ছে এইটা যে আপনার যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এ বি থাকে আপনি কি লিখতে পারবেন এ টু দি পাওয়ার এ ইন্টু এ টু দি পাওয়ার বি এরকম ভাঙবেন ভাঙার পর আপনি কি করবেন যদি যোগ করা লাগে যোগ করবেন আর এখানে সেম জিনিস আমরা এখানে আমরা অ্যাপ্লিকেবল করার চেষ্টা করেছি এখানে যেমন 3 ইন্টু 2x ছিল দেখেন 4 ইন্টু 2 ইন্টু দি পাওয়ার x মাইনাস 2 4টাকে ভাঙছি 4টাকে ভাঙে কি করছি 2 স্কোয়ার 4টাকে ভাঙে 2 স্কোয়ার করছি ঠিক তেমনই এখানে x প্লাস 4 আর এখানে 4 ছিল 4কে ভাঙলাম 2 স্কোয়ার লিখলাম আর এখানে কি করছি 2x মাইনাস 1 2x মাইনাস 1 কি বলছিলাম একটু আগেই তো বলছি এ টু দি পাওয়ার এ বি থাকলে কি করছি এ টু দি পাওয়ার এ ইন্টু এ টু দি পাওয়ার বি এরকম করার চেষ্টা করছি ঠিক আছে এরকম করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেলাম ওকে এখন বলছে গ নম্বরে বলছে এ বি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু যদি বিসি হয় এক্স এর মান নির্ণয় করো এ ইজ ইকুয়াল টু বিসি হলে আপনার কিসের মান নির্ণয় করো এ ইজ ইকুয়াল টু বিসি হলে এক্স এর মান নির্ণয় করো চলো আমি আমাদের কাঙ্ক্ষিত যে মানটা সেটা নিয়ে নিই চলো সিলেক্ট এটা আমি ক্লোন করে এটাকে আমি কি করতে পারি আচ্ছা এখন আমার গ নম্বর করতে হবে যদি a ইজ ইকুয়াল টু বিসি হয় a ইজ ইকুয়াল টু বিসি হয় তবে x এর মান নির্ণয় করো x এর মান নির্ণয় করো ঠিক আছে আমরা এর মানটা নিব ঠিক আছে চলো আমরা নিই ক্লিন অন দিলে সব চলে যাবে ক্লিন অন দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে প্যারা নেই গ নম্বর কি বলছে স্যার গ নম্বর বলছে কোশ্চেন অনুযায়ী গ নম্বর বলতেছে যে যদি a ইজ ইকুয়াল টু বিসি হয় তবে x এর মান নির্ণয় করো a ইজ ইকুয়াল টু বিসি হলে x এর মান নির্ণয় করো আমরা x এর মান নির্ণয় করব আমরা কিসের মান নির্ণয় করব x এর মান নির্ণয় করব চলুন শুরু করি a ইজ ইকুয়াল টু বিসি তাহলে a ইজ ইকুয়াল টু বিসি 3 ইন্টু টু দি পাওয়ার x মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার x মাইনাস 2 ডিভাইডেড বাই কত টু দি পাওয়ার x মাইনাস টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত বলছে বিসি b ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি আমরা আগে বিসির মান বের করবো তারপরে ইজিলি আমরা কি পারবো বিসি ইজ ইকুয়াল টু a ধরবো আগে বিসির মান বের করি 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 to the power x plus 2 divided by 2 into 9 to the power x plus 1 divided by 3 to the power x plus 1
ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এটা বিসি, ঠিক আছে, বিসির মান, ঠিক আছে। আমরা একটু আগে এটা করছিলাম টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, মনে আছে তো, একটু আগে করছো। ঠিক তেমন টু দি পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু নাইন আছে, নাইনকে কী লেখা যাবে, থ্রি স্কোয়ার, নাইনকে কী লেখা যাবে, থ্রি স্কোয়ার এক্স প্লাস ওয়ান, থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি। তাহলে আমরা কি জানি, এ ইন্টু বি যদি পাওয়ার থাকে বি, তাহলে কী লেখা যেত, এ ইন্টু এ বি লেখা যেত না। ঠিক তেমনইভাবে আমরা এখানে করবো, আমরা কি লিখতে পারবো, থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তো আমি এখানে কি পাচ্ছি, টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার ফোর মাইনাস কি, টু যদি কমন নেই, টু প্লাস এক্স প্লাস ওয়ান, টু প্লাস এক্স প্লাস ওয়ান, এরকম আপনি লিখতে পারেন, বা আপনি যদি জাস্ট এরকমও লিখতে পারেন, টু ইন্টু এক্স ইন্টু টু ডিভাইডেড বাই টু দি পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার ডিভাইডেড বাই টু আছে, ডিভাইডেড টু মানে কি, পাওয়ার হচ্ছে কত, ডিভাইডেড বাই টু টু ওয়ান, তাহলে টু স্কোয়ার সম্পর্কে দেখি কী লেখা যাবে, টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান লিখলাম, ইন্টু স্যার দুই গুণ হয়ে যাবে টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে টু এক্স আছে, এখানে টু এক্স আছে, এখানেও টু এক্স আছে, কমন নিয়ে নেই, কমন নিলে কী থাকবে, টু টু দি পাওয়ার এক্স কমন নিলাম, কী থাকবে, টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার টু প্লাস টু টু দি পাওয়ার কী থাকবে, টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার কি এক্স টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইন্টু টু এক্স প্লাস টু, থ্রি ইন্টু টু এক্স প্লাস টু, নিচে আছে ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমরা তাকাই, এখন আপনার এই টু এক্স কাটা, টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই কত হচ্ছে, টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে টু টু দি পাওয়ার ওয়ান, টু হয়, ইন্টু থ্রি আমি পাচ্ছি কি, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু এক্স প্লাস টু, তাহলে থ্রি মাইনাস এক্স স্কোয়ার, থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস কি টু এক্স প্লাস থ্রি পাইলাম। আর এই মানটা যদি আমি বসাই, আমি কত পাচ্ছি, এটাতে এইট, আমরা কি পেয়েছিলাম, টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন মাইনাস এইট কত, এইট, এইট বাই ফোর, ফোর ইন্টু থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, আমরা এটা পেয়েছিলাম, আমরা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। আচ্ছা, পেলাম, ভালো কথা। সো এখন আমার কি করতে হবে, আমি এটা বিসি ইকুয়ালটা এটা পাইছি, তো বিসি ইকুয়ালটা কি বলছে, এ বলছে, বিসি ইকুয়ালটা কি বলছে, এ বলছে, তাহলে আমি মানগুলো বসাবো, লক্ষ্য করেন, যদি আমি বসাই এ ইজ ইকুয়াল টু বিসি, তাহলে এ যেটা ছিল, এ ইজ ইকুয়াল টু আমি কত পাইছি, এ ইজ ইকুয়াল টু বলছে থ্রি টু দি পাওয়ার সরি, এ ইজ ইকুয়াল টু বিসি, আমরা মানটা নিব, চলেন মানটা নেই আমরা, এ ইজ ইকুয়াল টু যেহেতু বিসি বলছে, এ ইজ ইকুয়াল টু বিসি, এর মানটা আমরা বসাবো, এ ইজ ইকুয়াল টু বলছে থ্রি ইন্টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইন্টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু, এ ইজ ইকুয়াল টু বলছে থ্রি ইন্টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইন্টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু, minus 4 into 2 to the power x minus 2 divided by 2x minus 2 to the power x minus 1. ঠিক আছে, আমার কি বলছে, সরি আমাকে বলছে a is equal to 3 into 2 to the power x minus 4 into 2 to the power x minus 2 divided by 2x minus 2x minus 1. ঠিক আছে, আর বিসি ইজ ইকুয়াল কি পাইছি, 4 ইন্টু 3 ইনভার্স 3 টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3 ইনভার্স এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এক্সের মান বার করতে বলছে, লক্ষ্য করেন। তাহলে আমি কি করব, 3 ইন্টু 2x মাইনাস 4 আছে, 4কে কী লেখা যাবে, 2 স্কোয়ার ইন্টু 2x ইন্টু 2 ইনভার্স 2 ইনভার্স 2 এরকম লেখা যায়, লিখছি 2 টু দি পাওয়ার x মাইনাস 2x ইন্টু কী লেখা যাবে,
কি লেখা যাবে 2x ইন্টু 2 ইনভার্স 1 সমান সমান 4 ইন্টু 3 ইনভার্স এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 থাকুক। এখন খেয়াল করেন আমরা এখানে যে জিনিসটা করতেছি, এখানে কি আছে 2x, এখানেও 2x, এখানেও 2x আছে। আমি কি করব 2x কমন নিয়ে নেব। 2x কমন নিলে কি থাকে 3 মাইনাস 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার, লক্ষ্য করেন 3 টু দি পাওয়ার 2 গুণ অবস্থা আছে, তাহলে কি হবে প্লাসে মাইনাসে -2 ডিভাইডেড বাই 2x কমন নিচ্ছি 1 মাইনাস কি হবে 2 ইনভার্স 1 থাকুক, মানে 4 ইন্টু 3 ইনভার্স এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 আছে থাকুক। ওকে, এখন স্যার এই 2x আর এই 2x কাটা, 3 মাইনাস 2 মাইনাস 2 কত 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত 1, আর 1 মাইনাস 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 মানে কি 1/2, 1/2। ওকে, বুঝতে পারছি? তো আমরা এখানে সেম জিনিসটাই মানটাই বসাবো, 1/2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3 ইনভার্স এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। আচ্ছা, 3 মাইনাস 1 মানে 2, 1 মাইনাস হাফ মানে হাফ ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। ঠিক আছে, দেখো এখন 2/2 ইজ ইকুয়াল টু কত 4, 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। ঠিক আছে, এই 4 কাটা, এখান থেকে 1, আমি কি পাচ্ছি বলেন, আমি কি পাচ্ছি বলেন, আমি এখানে পাচ্ছি যে 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 1। আর আমি আগে বলছিলাম কোনো সংখ্যার কোনো সংখ্যা 1 বলতে ও যদি 1 থাকে, আপনি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 দিয়ে দেন, কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 দেন, আপনি কি লিখতে পারবেন 1 লিখতে পারবেন না? তা ঠিক তেমনই হবে, 3 উপরে 0 দিলে আপনি কি লিখতে পারবেন 1 লিখতে পারবেন। ঠিক আছে না, লিখে ফেলেন। কেন দিছি? যাতে বেস সমান হয়ে যায়, বেস সমান হলে পাওয়ারও সমান, তাহলে কি লিখতে পারবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। মাইনাস কমন নিলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না, এখন মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল ফ্যাক্টর করে ফেলেন। এক্স স্কোয়ার মাইনাস কি লেখা যাবে -3, তাহলে আমরা জানি এখানে তুমি কোন সূত্র ইউজ করতে পারবা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, সরি এখানে কি লিখতে পারবা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে না, তো লক্ষ্য করো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমার এটার মান বলে দিচ্ছে -3, এ বি ইজ ইকুয়াল টু -3, এ বি ইজ ইকুয়াল টু -3। আবার এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত বলছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু বলছে -2। দুইটা সংখ্যাকে গুণ করলে মাইনাস আসবে, আবার দুইটা সংখ্যা যোগ করলে আবার -2 আসবে। তাহলে লক্ষ্য করো, যদি আমি কি করি -3 ইন্টু 1 করি কত হবে -3, -3 ইন্টু +1 করি কত হবে -2। তাহলে এ আর বির মান আমি পাইছি, মিডল ফ্যাক্টর করার তো ইজি হয়ে গেল। তাহলে আমি কি পাচ্ছি, এ আর বির মান কি পাচ্ছি 1 আর -3। তো আমি লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নাও, এক্স প্লাস 1 -3 কমন নাও, এক্স মাইনাস প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু যেহেতু 0, এক্স ইজ ইকুয়াল টু -1, আবার এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু যেহেতু 0, এক্স ইজ ইকুয়াল টু +3। অর্থাৎ এক্স এর মান কত -1 আর 3। শেষ, এটাই তোমার আনসার, এটাই তোমার কি আনসার। ঠিক আছে, কঠিন ছিল একদম না, পারার মতো। ঠিক আছে, পারতে হবে স্যার, ম্যাথগুলো অনেক ইজি, ম্যাথগুলো ইজিলি করতে হবে এবং পারতে হবে, ম্যাথগুলো ইজিলি করতে হবে এবং পারতে হবে। ওকে, এই সিকিউটাও ইম্পর্টেন্ট আছে বর্তমানে পরীক্ষা অনুসারে, এই সিকিউটা একটু দেখে যাও, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে,
অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? চ্যাপ্টার 4.2 থেকে বা চ্যাপ্টার 4 থেকে এই ধরনের সিকিউ বেশি আসার চান্স বেশি থাকে। লাস্ট সিকিউ, 1 মিনিট, আমার লাস্ট সিকিউ কত হয়ে গেল? ইয়েস, ঠিক আছে। এই সিকিউটা হচ্ছে a is equal to 7m plus 1 divided by 7m into to the power m minus 1, ঠিক আছে? এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, গ নম্বর সবগুলাই ম্যাথ ইম্পর্টেন্ট। চলো আমরা এখানে কিন্তু 4 আর 4.2 দুইটাই মিলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? পারতে হবে এজন্য, ওকে? কি করতে হবে? পারতে হবে। চলেন, সো আমরা আমাদের আজকে লাস্ট সিকিউ ম্যাথে চলে আসছি, ঠিক আছে? চলো আমরা শেষ করে ফেলি। এটাও বলছে ক নম্বরে কি বলছে? ক নম্বরে বলছে যে আপনার 32-এর 4 ভিত্তিক লগ কত? কি বলছিলাম? 32-এর 4 ভিত্তিক লগ। আয় হায়, কীভাবে করতে হবে আমরা তো জানি না। চলো, কেন জানবো না? আমরা একটু আগে ম্যাথ করলাম 32-এর 4 ভিত্তিক লগ, তার মানে লগ বেজ হচ্ছে 4, 32, লগ 4 32 কত দাঁড়ায় লক্ষ্য করেন, কত দাঁড়াবে? লগ 4 32, লগ 4, কি বলছিলাম? যে নাম্বার থাকবে তাকে তুমি সূচকের সাথে কম্পেয়ার করতে হবে বা সূচকের মতো নিতে হবে, তোমার বেজের আকারে আনতে হবে। তো 32-এর সাথে 4-এর সম্পর্ক কিভাবে করবো তুমি? 4 অন 4 স্কোয়ার কত হয়? 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, 4 কিউব ইজ ইকুয়াল টু 64। কী রে, তোর তো হয় না, হচ্ছে না তো। তাহলে তুমি 32 লিখতে হবে, এমন ভাবে চিন্তা করো। তাহলে 32 চিন্তা করি তো, 32কে কী লেখা যাবে? 2 ইন্টু 16, 2 ইন্টু 4 স্কোয়ার। আবার 2কে কী লেখা যাবে? √4 ইন্টু 4 স্কোয়ার। লেখা যাবে কি যাবে না? যাবে। তো এইরকমভাবে আমরা করতে হবে, ঠিক আছে? চলো আমরা করে ফেলি। 32 যেহেতু, 32কে আমি কীভাবে লিখবো? √4 ইন্টু 4 স্কোয়ার, √4 ইন্টু 4 স্কোয়ার লিখলাম, ইন্টু লগ 4, √4 মানে কি? 4 টু দি পাওয়ার হাফ ইন্টু 4 স্কোয়ার, ঠিক আছে? লিখলাম লগ 4, কী লেখা যাবে? 4 হাফ, আর যেহেতু সূচক আকারে আছে কী করবো? যোগ করে দেবো, হাফ প্লাস 2 কত হবে? লগ অফ 4, 2 প্লাস হাফ কত? আড়াই মানে কত? 3 আড়াই, হ্যাঁ আড়াই, তাহলে 5/2 কত দাঁড়ায়? 5/2, 5/2 যেহেতু পাওয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে, 5/2 লগ অফ বেস 4। যদি বেস আর নাম্বার সমান হয় তাহলে কি করবো আমি? 1 ধর, এটা কত হবে? 1 হবে। তাহলে আনসার কত? 5/2। আনসার কত? 5/2, ঠিক আছে? কঠিন ছিল? একদমই না। আনসার কত? 5/2। কীভাবে করছি? নর্মালি আমরা যেরকম ম্যাথটা করি সেরকমভাবে আমরা করার চেষ্টা করছি এবং ইজিলি আমাদের হয়ে গেছে। চলো এখন খ নম্বরটা। খ নম্বরে কি বলছে স্যার? খ নম্বর কি বলছে? খ নম্বরে বলছে যে দেখাও যে a ডিভাইডেড বাই v ইন্টু √49 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/7, 1/7। চলো, a ডিভাইডেড বাই v, a ডিভাইডেড বাই b ইন্টু √49 আমরা ফার্স্ট করে ফেলি। a ইজ ইকুয়াল টু কত বলছে? 7 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 7m টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই b কত বলছে? 49 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 7m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। কঠিন না, ইজি। চলো, 7m প্লাস 1 থাকুক, m প্লাস 1 পাওয়ার m ইন্টু m মাইনাস 1 কী হবে? 7m স্কোয়ার মাইনাস m ডিভাইডেড বাই 49কে কী লেখা যাবে? 7 স্কোয়ার, 7 স্কোয়ার, স্কোয়ার যেহেতু 2 আছে, 2 ইন্টু m প্লাস 1 কত হবে? 2m প্লাস 2 ডিভাইডেড বাই 7m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, m মাইনাস b ইন্টু m প্লাস b কী হবে? স্কোয়ার মাইনাস b স্কোয়ার, স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানেও 7, এখানেও 7, এখানেও 7, এখানেও 7, ভাগ আকারে আছে, আগে এগুলো করে ফেলি। m প্লাস 1, m প্লাস 1। আর একটা জিনিস লক্ষ্য করেন, √49 আছে, √1 কত আছে? √49 কত হয়? 7ই হয়। কত হয়? 7ই হয়। 7m প্লাস 1 ডিভাইডেড সূচক কী হবে? মাইনাস হবে, m স্কোয়ার প্লাস m ডিভাইডেড বাই 7, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1 ইন্টু 7 আছে, 7 কি পজিটিভ আকারে আছে না?
তাহলে কি করলাম প্লাস 1 দিয়ে দিলাম, কি করলাম প্লাস 1 দিয়ে দিলাম। এই যে 7 ছিল 7কে এখানে এই যে 1 দিছি, ঠিক আছে, এই 1টা দিলাম। এখন লক্ষ্য করি 7 এখানে কি আছে মাইনাস এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 প্লাস 2m প্লাস 1, এখানে ডিভাইড আছে, ডিভাইড থাকলে কি বেস তো সমান, বেস কি সমান, মাইনাস হবে মাইনাস 2m মাইনাস 2 প্লাস এম স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1। এখন আমি মানটা এখানে বসায় দিব, এখন আমি মানটা এখানে বসায় দিব। লক্ষ্য করেন মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা, প্লাস 2m মাইনাস 2m কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে প্লাস 1 m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস 2m 1, হ্যাঁ প্লাস 1 হয়েছে ইন্টু 1, ঠিক আছে। তো সো মাইনাস 2m মাইনাস 2 প্লাস এম স্কোয়ার মাইনাস 1 থাকছে কেন? আচ্ছা এই প্রেশারটা আমরা এইটারে এটার সাথে অ্যাড না করি, রেখে দিই, নর্মালি রেখেই দিই, এম স্কোয়ার 1 ইন্টু 7, ঠিক আছে, ইন্টু 7 থাকুক, ইন্টু 7 এখানে থাকুক, পরে এই মাইনাস 1টা পরে। আচ্ছা তাহলে আমি কি বলছি মাইনাস এম স্কোয়ার 2m মাইনাস 2m কাটা 1 7 ইনভার্স 2 7 ইনভার্স 2 ইন্টু 7 ইনভার্স 2 ইন্টু 7, ঠিক আছে। এখন আমরা কি খেয়াল করি এখানে পাওয়ার কত 1, তো 7 মাইনাস 2 প্লাস 1 কত হয় 7 ইনভার্স 1 বা 1/7 বা 1/7, প্রুভড, দেখছো শোড। একটা জিনিস বলি এখানে কেন ভাইয়া ওই যে 7টাকে অ্যাড করি নাই, কারণ এখানে তো ডিভাইড আছে, ডিভাইডের সাথে একটা কলিউশন বা আমার অঙ্কটা চেঞ্জ হয়ে যেতেছে, এই জন্য যেহেতু আলাদা ছিল আমি আলাদা রেখে দিছি, আলাদা ছিল আলাদা রেখে দিছি, ঠিক আছে। তো কত প্রমাণিত হয়ে গেল, গ নম্বরটা লক্ষ্য করি, লাস্ট বাট নট দ্য লিস্ট, c ইজ ইকুয়াল টু সি 0 হলে x এর মান নির্ণয় করো, c ইজ ইকুয়াল টু 0 log c x প্লাস 5, কি বলছে log x প্লাস 5 প্লাস log x মাইনাস 5 মাইনাস 4 log 2 মাইনাস 2 log 3 ইজ ইকুয়াল টু কত 0, ইজ ইকুয়াল টু কত 0। লক্ষ্য করি log x প্লাস 5 প্লাস log x মাইনাস 5, 4 কি হয়ে যাবে পাওয়ার হিসেবে চলে যাবে log টু দি পাওয়ার 4 মাইনাস 2 ও সেম হবে log 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু কত 0। log x প্লাস 5 প্লাস log x মাইনাস 5 মাইনাস কত log 16 2 টু দি পাওয়ার 4 ইজ 16 মাইনাস log 9 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু কত 0। এখন লক্ষ্য করেন log প্লাস মাইনাস log সামথিং, তো আমি কি বলছিলাম লগের ক্ষেত্রে log অফ m প্লাস log অফ n ইজ ইকুয়াল টু কি লেখা যায় log অফ mn, মনে আছে? ঠিক তেমনই log অফ m মাইনাস log অফ n ইজ ইকুয়াল টু কি লেখা যায় log অফ m মাইনাস m বাই n, log অফ কি m বাই n। ঠিক তেমনই আমরা সেম জিনিস করব log x প্লাস 5 into x minus 5 log x plus 5 into log x minus 5 divided by 16 into 9 log 16 into 9 is equal to কত 0, is equal to কত 0। এখন আমরা খেয়াল করি এখানে log আছে এখানে 0 আছে, log কতর মান 0 হয়, log কতর মান 0 হয় বলো, আমরা যে বলতেছি 0 log কতর মান 0 হবে, এনি আইডিয়া? সো আমার এখন কি করতে বলছে log কতর মান 0 হয়, কি বলছিলাম মনে আছে
কোনো যদি আমি কি করি আমি যদি 1কে লগ করি আমি পাবো 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? 0 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? log 1, তাহলে log x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 144 ইজ ইকুয়াল টু কত? log অফ 1, log দুই সাইডে log আছে কাটা। এখন আমার যে অংশ রয়েছে আমি যদি এখানে লক্ষ্য করি আমি দেখতে পারবো কি x স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই 144 ইজ ইকুয়াল টু 1, তাহলে x স্কোয়ার মাইনাস 24 ইজ ইকুয়াল টু 144, x স্কোয়ার 25 যদি ওই সাইডে চলে যায় কত হয়ে যাবে? 144 প্লাস 25 169, রুট করে ফেলেন x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 169 বা প্লাস মাইনাস 13 এখন একটা জিনিস খেয়াল করতে পারেন, x এর মান যদি নেগেটিভ ধরি তো হবে না, তো হওয়ার চান্স কম। x ইজ ইকুয়াল টু কত হবে? 13, আনসার শেষ। x ইজ ইকুয়াল 13 শেষ। ঠিক আছে, করেন ছিল? একদমই না, পারতে হবে এই ধরনের ম্যাথ, কিন্তু কী করতে হবে? পারতে হবে। ঠিক আছে, 4.2 সিকিউ আর শর্ট কোয়েশনের ব্যাপারে যে জিনিস বলতে চাইছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা যে ম্যাথগুলো করাইছি না শর্ট কোয়েশনে এরকম আসবে 4 ভিত্তিক লগ কত। আর হ্যাঁ, একটা অংশ ক্লিয়ার করে ফেলি, অংশক আর পূর্ণক 4.3 একটা অংশ না, অংশক আর পূর্ণক। ঠিক আছে, অংশক আর পূর্ণক জিনিসগুলো একটু ক্লিয়ার করি। 4.3-তে কি আছে? অংশক আর পূর্ণক। এটা ক্যালকুলেটর আপনি করতে পারবেন। লগ দিবেন, লগ দেওয়ার পর যে কোনো নাম্বার লগ দিতে যাচ্ছেন, ধরুন লগ 3425, লগ 3425 ক্যালকুলেটর নেবেন, ক্যালকুলেটর লগ 3425 দিবেন, দেখেন 3 পয়েন্ট সামথিং আসে, 3.53 আসছে, 3.5346, 3টা হচ্ছে পূর্ণক, যে পূর্ণ নাম্বার, আর 0.5346 আসছে না, এটা হচ্ছে অংশক। এটা কি? অংশক, মনে থাকবে, এটা হচ্ছে অংশক। আরেকটা বলতেছে বইয়ে, এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। স্বাভাবিক লগারিদম বুঝছেন? স্বাভাবিক লগারিদম কাকে বলে? তারপরে হচ্ছে লগের বেস কয়টা হতে পারে? লগের বেস কিন্তু আপনার মন মতো হতে পারে। আমরা কিন্তু সাধারণত log of 10 ধরি। এই যে লগ লেখছি না, যতবার log 10 এই যে লগ লেখছি, আসলে এটা log 10 বোঝায়। ক্যালকুলেটর কিন্তু log 10 হিসেবে, বেস 10 হিসেবে ধরে। কিন্তু কিছু কিছু ক্যালকুলেটর আপনার বেস ইচ্ছা মতো দিতে পারেন, অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা হয় না। আমাদের লগ বেস 10ও ধরে, অনেক সময় লগ ইও ধরা যায়। ঠিক আছে, এক্সপোনেনশিয়ালও ধরা যায়। তো বইটা রিডিং পড়তে হবে। ঠিক আছে, ম্যাথ বই রিডিং পড়া লাগে ভাইয়া? না, আসলে কিছু জিনিস যে লগারিদমের ক্ষেত্রে কিছু জিনিস রিডিং পড়া লাগে। আর প্র্যাকটিস শিট দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ ওইটা বললে আপনার শর্ট কোয়েশনে হয়ে যাবে। সো এটাই ছিল লাস্ট ম্যাথ, আর এমসিকিউটা আমরা লাইভ ক্লাসে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।